ত্রিকোণমিতিতে আমাদের আগের দুটো ভিডিওতে হয়ে গেছে অধ্যায় 20 এবং অধ্যায় 23-এর কোষে দেখি 23.1 এবং কোষে দেখি 23.2। যদি না দেখে থাকো অথবা না হয়ে থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। এখন আমাদের এই ভিডিওতে হবে কোষে দেখি 23.3 থিওরি এবং অঙ্কগুলো। তো কোষে দেখি 23.3-তে আমাদের এই সূত্র তিনটে লাগবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন তোমাদের বইতে এই সূত্র দুটোকে, এই যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ট্যান স্কয়ার থিটাকে যদি এই পাশে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কী হবে? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা লেখা যাবে। তাহলে কী হবে? সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এখন তোমাদের বইতে এরকম আকারে লেখা আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কট স্কয়ারটাকে এই পাশে নিয়ে গেলে কী হবে? 1 প্লাস কট স্কয়ার থিটা। তোমরা যে কোনো একটা লাইনকে মনে রাখলেই পারো, এটাকেও মনে রাখতে পারো অথবা এটাকেও মনে রাখতে পারো, ঠিক আছে? আমি এই তিনটাকেই মনে রেখেছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটে আমাদের মনে রাখতে হবে। এটার মানে কি? ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ এই থিটার সাপেক্ষে, থিটাটা নির্দিষ্ট, কিন্তু থিটাটা নির্দিষ্ট, সূত্র তিনটাতে থিটাটা নির্দিষ্ট। যে কোনো একটা থিটার সাপেক্ষে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হবে। ওই থিটার সাপেক্ষে, থিটা যাতে চেঞ্জ যাতে না হয়, থিটার সাপেক্ষে মানে এখানে যদি থিটা 1 নিই আর এখানে যদি ফাই নিয়ে নিই, এখানে ফাই নিলাম এখানে থিটা নিলাম, তাহলে কিন্তু সূত্র কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। থিটাটা যে কোনো একটাই নিতে হবে। এখানে যদি থিটা নিই, থিটার সাপেক্ষে যদি সাইন স্কয়ার থিটা নিই, এখানেও কস স্কয়ার থিটা থিটার সাপেক্ষে নিতে হবে, তবে গিয়ে যোগ করলে 1 আসবে। আমি নিলাম একটা হচ্ছে সাইন স্কয়ার ফাই আর একটা নিলাম কস স্কয়ার থিটা, তাহলে যদি 1 এক্সপেক্ট করবো তা হবে না, সেরকম হবে না। থিটাটা কোন দুটো একই নিতে হবে, কোনটা একই নিতে হবে। তাহলে আমাদের এই তিনটে সূত্র আমরা প্রমাণও করতে পারি। প্রমাণ আমরা কীভাবে করতে পারি? তিনটে সূত্র কী কী? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। থিটাটা নির্দিষ্ট একটা থিটার সাপেক্ষে, ঠিক আছে? এটা যদি থিটা হয় তাহলে এই থিটার সাপেক্ষে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। কেবলমাত্র সাইন আর কসের ক্ষেত্রেই প্লাস রয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে মাইনাস রয়েছে, ঠিক আছে? এখন আর এই সূত্র থেকেই আমরা বিভিন্ন সূত্রে আসতে পারি, এই সূত্রগুলো থেকেই আমরা বিভিন্ন সূত্রে আসতে পারি। আমরা যদি সাইনকে যদি আমাদের যদি বলা হয় সাইনকে কসের আকার প্রকাশ করো, আমরা তাহলে কী লিখতে পারি? সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু কস স্কয়ারটাকে বাসে নিয়ে গেলে কী হবে? সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কয়ার থিটা লেখা হবে কি না? তাহলে কী হয়ে গেল? সাইন স্কয়ার থিটাকে আমরা হচ্ছে সাইন থিটাকে কস থিটা আকার প্রকাশ করে দিলাম, করতে পারলাম। এরকমভাবে বিভিন্ন অঙ্ক আমাদের করতে হতে পারে, একটা জিনিস থেকে আরেকটা জিনিসে নিয়ে যাওয়ার জন্য, একটা জিনিস থেকে আরেকটা জিনিসে কনভার্ট করার জন্য আমাদের এসব সূত্র আমাদের কাজে লাগতে পারে। আমরা প্রমাণগুলো দেখতে পারি। তো যেমন হচ্ছে প্রথমে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমাদের প্রুভ করতে হবে। তার মানে কি? এখানে দেখো কোনো একটা থিটার সাপেক্ষে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, সাইন স্কয়ার থিটা রয়েছে মানে কি? লম্ব বাই অতিভুজের হোল স্কয়ার। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজের হোল স্কয়ার, কস স্কয়ার থিটা রয়েছে। তার মানে এটাকে হিসাব করলে কী হয়? এটাকে হিসাব করে গেলে কী হয়? উপরে তাহলে কী, নিচে কী থাকবে? অতিভুজের স্কয়ার থাকবে, উপরে কী থাকবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থাকবে। আর আমার পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজের স্কয়ার। তার মানে কী আসছে? অতিভুজের স্কয়ার বাই অতিভুজের স্কয়ার, অতিভুজের স্কয়ার বাই অতিভুজের স্কয়ার কাটাকাটি হয়ে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে কী প্রমাণ হলো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। একই রকমভাবে আমরা বাকি সূত্রগুলোও প্রমাণ করতে পারি। যেমন হচ্ছে প্রমাণ করছি কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু, আমাদের প্রমাণ করতে হবে কোসেক থিটা স্কয়ার। কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব স্কয়ার। কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্বের হোল স্কয়ার। তাহলে উপরে কী থাকছে? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, নিচে কী থাকছে? লম্ব স্কয়ার। আর অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে কি? লম্ব স্কয়ার। কোথা থেকে এসছে? পিথাগোরাসের উপপাদ্য থেকে এসছে। দেখো দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার মানে কী হবে? ভূমি স্কয়ারটাকে পাশে নিয়ে যেতে হবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে কী হচ্ছে? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে লম্ব স্কয়ার আসছে। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার জায়গায় আমরা লম্ব স্কয়ার বসাতে পারি। নিচেও লম্ব স্কয়ার রয়েছে, উপরেও লম্ব স্কয়ার রয়েছে, কাটাকাটি হয়ে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্রমাণ হয়ে গেল। একই রকমভাবে আমরা আরেকটা জিনিসে প্রমাণ করতে পারি, ওই যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেটা নিজে থেকে প্রমাণ করার চেষ্টা করবে।
তো এই সূত্রগুলো তোমাদের বইয়ের 303 নম্বর পেজে রয়েছে। এই যে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইজিক্যাল টু 1, এখানে থিটার মানটা এ ধরে নিয়েছে, এ কোণ, ঠিক আছে। সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়ালস টু 1। তারপরে সূত্র হচ্ছে এই যে এই সূত্রটা 1 প্লাস ট্যান স্কয়ার এ ইজিক্যাল টু সেক্স স্কয়ার, আমি কীভাবে বলেছিলাম সেক্স স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ ইকুয়ালস টু 1। তারপরের সূত্র হচ্ছে এই যে কোসেক স্কয়ার আলফা মাইনাস কস স্কয়ার আলফা ইকুয়ালস টু 1, এই যে 1 প্লাস কস স্কয়ার এ ইজিক্যাল টু কোসেক স্কয়ার এ, ঠিক আছে। তারপর বাকি যে সূত্রগুলো এখানে দেওয়া আছে এই সূত্রগুলো অ্যাকচুয়ালি ওখান থেকেই ডিরাইভ করে এসেছে, আগের সূত্রগুলো থেকেই। যখন এখানে বলা হচ্ছে সাইন এ ইজিক্যাল টু রুট আন্ডার 1 মাইনাস কস স্কয়ার আলফা, এটা কোথা থেকে এসছে আমরা কি জানি, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়ালস টু 1 দিয়ে এখানে সাইনের ভ্যালু বার করতে দিয়েছে, কস স্কয়ারকে আমরা এই পাশে নিয়ে যেতে পারি, তাহলে কী হবে সাইন স্কয়ার এ ইজিক্যাল টু 1 মাইনাস কস স্কয়ার এ, এবারে সাইনে হলে তাহলে কী হবে রুট আন্ডার হয়ে যাবে। এই সূত্রগুলো সমস্ত আগের সূত্রগুলো থেকেই ডিরাইভ করতে করতে এসছে, নতুন কোনো সূত্র নয়, ঠিক আছে। সেক্স স্কোয়ারে মানে কী হবে 1 প্লাস ট্যান স্কোয়ারে, সেটাকে সেইকে মানে তাহলে কী হবে রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ারে। এরপর তাহলে আমাদের এখন উদাহরণের প্রয়োগগুলো দেখছি। একটা কথা অলওয়েজ মনে রাখবে, প্রত্যেকটা উদাহরণ কিন্তু ইম্পর্ট্যান্ট, আমাদের শুধুমাত্র কোষে দেখি নয়, উদাহরণ থেকেও অঙ্ক আসতে পারে এবং এর বাইরে থেকে একটা অঙ্ক আসবে না। মাধ্যমিকে এগুলোর বাইরে থেকে একটা অঙ্ক আসে না, উদাহরণ থেকে আসবে নইলে কোষে দেখি থেকে আসবে। তো যাই হোক, এখন এর উদাহরণগুলো তাহলে করা যাক। উদাহরণের প্রয়োগ 22, কী বলা আছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হচ্ছে থিটা। আমাদের সিলেবাসে সমস্ত অঙ্কই এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই থাকবে, তো এতে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই এসব দেখে, ঠিক আছে। সাইন থিটা ইজিক্যাল টু 0.5 এবং কস থিটা ইজিক্যাল টু 0.6 সম্ভব হবে কিনা সেটা যুক্তিসহ লিখি। আমরা আগে এরকম একটা অঙ্ক করেছি যেখানে কি বলা হয়েছিল সাইন থিটা সমান 0.5 হতে পারে কিনা, আমাদের আগের চ্যাপ্টারগুলোতে 23.1 এরকম ধরনের অঙ্ক কিছু ছিল। সেখানে আমরা কীভাবে করেছিলাম, এটাকে আমরা দেখেছিলাম 5/10 এইভাবে করে ভেঙেছিলাম, মানে কী হয়েছিল 1/2। 1/2 মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে অতিভুজের থেকে ছোট হতে পারে, তার মানে সাইন থিটা ইজিক্যাল টু 0.5 হতে পারে এবং কস থিটা ইজিক্যাল টু 0.6 হতে পারে। কিন্তু এখানে কোশ্চেনটা কিন্তু একটুখানি আলাদা, এখানে দুটো জিনিসের মান একসাথে দেওয়া রয়েছে, তাই ওই ধরনের কোশ্চেনের সাথে গুলিয়ে যেতে না যায়। ওই ধরনের কোশ্চেনে শুধুমাত্র একটার ভ্যালু জানতে চাওয়া হবে যে সম্ভব কিনা লিখি, হয়তো বলতে চাই যদি বলা হতো শুধুমাত্র এইটুকু যদি কোশ্চেন দেওয়া থাকতো 0 থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এবং সাইন থিটা ইজিক্যাল টু 0.5 হওয়া সম্ভব কিনা যুক্তিসহ লিখি, এইটা যদি না যেতে থাকতো কস থিটা ইজিক্যাল টু 0.6 যদি না যেতে থাকতো, তাহলে আমরা কীভাবে করতাম সাইন থিটা ইজিক্যাল টু 0.5 মানে 5/10, 5 মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে অতিভুজের থেকে ছোট হতে পারে, লম্ব হচ্ছে অতিভুজের থেকে ছোট, অতএব এটা সম্ভব হবে। এই ধরনের কোশ্চেন আমরা 23.1 করে এসেছি। কিন্তু এখানে কোশ্চেনটা কীরকম দেওয়া আছে, এখানে দুটোর মান দেওয়া রয়েছে, সাইন থিটার ভ্যালু দেওয়া রয়েছে, কস থিটার ভ্যালু দেওয়া রয়েছে। এরকম ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সূত্র লাগিয়ে বুঝতে হবে। কীরকম সূত্র লাগিয়ে, আমরা কি জানি সাইন থিটা এবং কস থিটা দিয়ে আমাদের কী সূত্র রয়েছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এইটা যদি স্যাটিসফাই যদি করে, কারণ থিটার ভ্যালু এখানে একই রয়েছে, এখানেও থিটা রয়েছে এখানেও থিটা রয়েছে, তার মানে দুটোই যদি এটা যদি হতে হয় তাহলে নিশ্চয়ই এটাকে স্যাটিসফাই হতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে আমরা তাই না সেই রকম সূত্র লাগিয়ে আমরা দেখব সম্ভব কিনা। এখানে সেরকম সূত্র লাগিয়ে দেখানো হচ্ছে, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু দেখা যাচ্ছে কি 0.61 আসছে, দুটো যোগ করে দেখা যাচ্ছে 0.61 আসছে, তার মানে কি এটা 1 আসছে না, তার মানে এটা সম্ভব নয়, ঠিক আছে। আমি এখানে কি বললাম, দুটো অঙ্কের মধ্যে পার্থক্যটা বোঝালাম। এক ধরনের অঙ্ক হয় যেখানে শুধুমাত্র একটার ভ্যালু দেওয়া থাকবে, সেরকম হলে অঙ্কটা আলাদা, আবার দুটোর ভ্যালু একসাথে দেওয়া থাকলে সেই ধরনের অঙ্কটা আলাদা। সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্র লাগিয়ে বুঝতে হবে, অথবা ছবি ওকেও বোঝা যেতে পারে। এই ধরনের অঙ্কটা আলাদাভাবেও করা যেতে পারে। কীভাবে করতাম, আমাদের এখানে কী দেওয়া আছে, একটা ত্রিভুজ আঁকলাম, এখানে হচ্ছে লম্বটা হচ্ছে 5 আর অতিভুজটা হচ্ছে 10, কারণ কি 0.5 মানে কি 5/10, তার মানে লম্ব মানে হচ্ছে 5কে একক আর অতিভুজ মানে হচ্ছে 10কে একক। এবারে আমরা ভূমিটাকে বার করব, ভূমিটাকে বার করার পর দেখা হবে যে কস থিটার ভ্যালুটা এটা আসছে নাকি, যদি না মেলে মিলবে না, এই অঙ্কের ক্ষেত্রে মিলবে না, সেরকমভাবে করা যেতে পারে। অথবা সূত্র লাগিয়ে এইভাবে যেখানে করা আছে, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা দেখানো হলো 1 হলো না, এখানে দেখা গেলো 0.61 এলো, অতএব এটা কি এটা হওয়া সম্ভব নয়, এখানে 0.61 এসছে যেহেতু যোগ করে, সেহেতু এটা সম্ভব নয়। তারপর অঙ্কটা কী আছে, তারপর আমরা একই ধরনের অঙ্ক দেওয়া আছে প্রয়োগ, এই যে থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, সাইন থিটা হচ্ছে √3/2 এবং কস থিটা হচ্ছে 1/3 হওয়া সম্ভব কিনা যুক্তিসহ লিখি। রবিভাগ করে করা যেতে পারে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হবে কিনা সেটা দেখবার জন্য। অথবা আরেকটা কীভাবে করা যেতে পারে, এখানে ভ্যালু দেওয়া রয়েছে, সাইন থিটা ইকুয়াল টু √3/2 দেওয়া রয়েছে, তাহলে থিটার ভ্যালু তাহলে কত হয়, তাহলে থিটার ভ্যালু হবে নিশ্চয়ই তাহলে 60 ডিগ্রি, আর এখানে কস 60 ভ্যালু কি 1/3 আসছে না, তার মানে ওইভাবে করেও করা যেতে পারে। যদি যে ভ্যালুটা দেওয়া থাকবে
যে ভ্যালুটা দেওয়া থাকবে তার থিটার মানটা যদি জানা যদি থাকে তাহলে ওইভাবে করে করা যেতে পারে। তারপর অঙ্কটা কী আছে, থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে দেখা যায় যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। তো এখানে কী করতে হবে, প্রথম ত্রিভুজ একটা আঁকতে হবে। সাইন থিটা মানে কি, লম্ববাহী অতিভুজ। সাইন থিটা মানে লম্ববাহী অতিভুজ, আর কস থিটা মানে ভূমিবাহী অতিভুজ। কারণ উপরে কী আসছে, উপরে যোগ করলে আসছে, উপরে চলে আসছে লম্ব প্লাস ভূমি, উপরে চলে আসছে এবি প্লাস বিসি, ঠিক আছে, এবি প্লাস বিসি। আর আমরা কি জানি, কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর তুলনায় বড় হয়, তার মানে কী হবে, এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি হওয়ার কথা। তার মানে কী হচ্ছে, এবি প্লাস এসি গ্রেটার দেন এসি। এই যে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি, তার মানে কি গ্রেটার দেন 1 আসছে। তার মানে কি সাইন থিটা প্লাস কস থিটা অলওয়েজ গ্রেটার দেন 1ই হবে। তারপরে কয়েকটা স্টেটমেন্ট বলা আছে, ট্যান থিটার মান একের থেকে বেশি, একের থেকে কম বা একের সমান হতে পারে, হতেই পারে। ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব যদি গ্রেটার দেন যদি ভূমি যদি হয়ে যায়, লম্ব যদি গ্রেটার দেন ভূমি হয়ে যায়, তার মানে কী হবে, গ্রেটার দেন 1 হবে। লম্ব যদি লেস দেন ভূমি হয়ে যায় তাহলে কী হবে, লম্ব বাই ভূমি লেস দেন 1 হবে। আর লম্ব যদি ইকুয়ালস টু ভূমি হয়ে যায় তাহলে কী হবে, লম্ব বাই ভূমি কেটে যাবে, মানে কি 1 হয়ে যাবে। তার মানে ট্যান থিটার মান একের থেকে বেশি হতে পারে, একের থেকে কম হতে পারে, একের সমানও হতে পারে। তারপর ট্যান থিটার মান √3 হতে পারে কি, ট্যান থিটার মান √2 হতে পারে কি, √2 মানে কি গ্রেটার দেন 1। √2 এর মান কত, √2 এর মান হয় 1.414, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা আমাদের অধ্যায় 24 এসব নিয়ে আমাদের পড়তে হবে। 1.414 এটা কি একের থেকে বড়। আর ট্যান থিটার মান তো কি, ট্যান থিটা মানে কি, এখনই বলা হচ্ছে একের থেকে বেশি হতে পারে, তাহলে একের থেকে বেশি আছে এখানে, হতেই পারে ট্যান থিটার মানে √2, ট্যান থিটার মান তাহলে √2 হতে পারে। তবে কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ অলওয়েজ গ্রেটার দেন লম্ব হয়, তার মানে কি গ্রেটার দেন 1 হবে। তারপর হচ্ছে কোসেক থিটা কি √3 হওয়া সম্ভব, তো হতেই পারে। √3 মানে হচ্ছে, √3 মান হচ্ছে 1.732, ঠিক আছে। এই দুটো ভ্যালু আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। √2 এর ভ্যালু হয় 1.414, আর √3 ভ্যালু হয় 1.732। এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে কোথায়, অধ্যায় 24 জন্য। অধ্যায় 24 এসব আমাদের আরও পড়ানো হবে। শুধুমাত্র এই দুটো ভ্যালু আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হয়। √2 এর ভ্যালু হয় 1.414, আর √3 এর ভ্যালু হয় 1.732। তো এটা কি, এগুলো সব গ্রেটার দেন 1। এখানে যে কোসেক থিটা কি √3 হওয়া সম্ভব, তার মানে কি অ্যাকচুয়ালি কোশ্চেনটা করেছে কোসেক থিটা কি একের থেকে বেশি হওয়া সম্ভব। কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ যেহেতু লম্বর থেকে বড় হয়, তার মানে কি হবে, একের থেকে নিশ্চয়ই বড় হওয়া সম্ভব, তাহলে √3 হওয়া সম্ভব। তবে কোশ্চেনটা কি দিয়েছে, তবে কোশ্চেনটা দিয়েছে যে কট থিটা এবং সেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। কট থিটা মানে কি, দেখো কট থিটা মানে কি, কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। এবার কি বলেছে, সাইন থিটা দিয়ে প্রকাশ করতে বলেছে। আমাদের কি রয়েছে সূত্রে, কস থিটা বাই সাইন থিটা রয়েছে। সাইন থিটাকে আমরা কোনো হাত দেবো না। কস থিটাকে আমরা কি লিখতে পারি, আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে কি হবে, কস থিটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটার জায়গায় এখানে আমরা বসিয়ে দেবো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে, এই যে এটা বেরিয়ে যাবে। এখানে কী করা হয়েছে দেখো, কট থিটা মানে কী লেখা হয়েছে, কস থিটা বাই সাইন থিটা লেখা হয়েছে। তবে সাইন থিটা, যেহেতু সাইন থিটাতে প্রকাশ করতে বলেছে, তো সাইন থিটাকে আমরা কোনো হাত দিচ্ছি না, সাইন থিটার জায়গায় পড়ে থাক। কস থিটাকে আমরা লিখে দিচ্ছি সাইন থিটা আকারে, কারণ আমরা কি জানি, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কস থিটা মানে তাহলে কী লিখে যাবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো নাকি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা যদি সাইন স্কোয়ার থিটা আমরা যদি কস থিটা যদি এই পাশে রেখে দিই, কস স্কোয়ার থিটা এই পাশে রেখে দিই, তাহলে কি এখানে কি লিখতে হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা মানে তাহলে কি হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেখান থেকে এসছে এটা। তারপর কস থিটার জায়গায় জাস্ট এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এবার করে এসছে। তারপর অঙ্কটা কী দিয়েছে, সেক থিটাকে আমরা সাইন থিটাকে প্রকাশ করি। সেক থিটা মানে কি হয়, 1 বাই কস থিটা হয়। সেক থিটা মানে হয় 1 বাই কস থিটা। এবার কস থিটার জায়গায় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসিয়ে দেওয়া হয়েছে, ব্যাস তাহলে অ্যান্সার বেরিয়ে গেল, সাইন থিটা আকারে প্রকাশ হয়ে গেল দুটো অঙ্ক। তারপর হচ্ছে কট থিটা ও কোসেক থিটাকে কস থিটার মধ্যে প্রকাশ করি, একই ধরনের অঙ্ক। কট থিটাকে কী লিখতে হবে, কস থিটা বাই সাইন থিটা। কস থিটাকে আমরা কোনো হাত দেবো না, সাইন থিটাকে হাত দেবো। সাইন থিটাকে আমরা কী লিখবো, √1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখবো। তারপর কোসেক থিটা দেওয়া আছে, কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। এবারে 1 বাই সাইন থিটা থেকে আমরা বসিয়ে দেবো √1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তারপরে হচ্ছে এই অঙ্কগুলো কী বলা আছে, ট্যান থিটা ইকুয়াল টু 8/15। সাইন থিটার ভ্যালু কী হবে, এখানে এইসব করে দেওয়া আছে, এসব করে নাও করতে পারো। কীভাবে করা যায়, এটা ত্রিভুজ আঁকতে হয়। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে কি লম্ব সমান ট্যান থিটার মান হচ্ছে 8/15 দেওয়া আছে। ট্যান থিটার মান 8/15 দেওয়া আছে, তার মানে কী হবে, লম্বর মান হবে 8K একক, ভূমির মান হবে 15K একক। এবার অতিভুজের মান বার করবো, দিয়ে সাইন থিটার ভ্যালু বার হয়ে যাবে। আগে যেরকম আমরা অঙ্কগুলো করে এসেছি এইভাবে করে নাও, এখানে সূত্র দিয়ে করা আছে, সূত্র দিয়ে করবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এরকম ত্রিভুজ এঁকে করবে, ত্রিভুজ এঁকে করলে তাড়াতাড়ি হবে এবং ভুল হওয়ার সম্ভাবনাও কম। এই যে বিকল্প প্রমাণ এখানে দেওয়া আছে, এই যে ত্রিভুজ এঁকে করা,
ঠিক আছে, ত্রিভুজকে আমরা যেরকমভাবে করেছিলাম 8কে একক 15কে একক করে অতিভুজ বার করেছি, দিয়ে করেছে। এখানে কিন্তু লেখাগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, লেখাগুলো কিন্তু ভালোভাবে লিখতে হবে, লেখাগুলো না লিখলে কিন্তু নাম্বার কিন্তু কমে যাবে। এখানে এই যে এবিসি সমকোণী ত্রিভুজের বি একটি সমকোণ, এসিবি থিটা, লেখাগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, তারপর ট্যান থিটার ভ্যালু 4/3 হলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কী হবে? সে একই রকম ত্রিভুজ আঁকবে, 4কে একক এবং 3কে একক। 4কে একক হচ্ছে লম্ব, 3কে একক হচ্ছে ভূমি, তারপর অতিভুজের মান বার করবে, দিয়ে সাইন থিটার ভ্যালু বার করবে, কস থিটার ভ্যালু বার করতে হবে, দিয়ে যোগ করে দেবে, তাহলেই হয়ে যাবে মান। তারপর হচ্ছে সাইন এ ইজিক্যাল টু পি বাই কিউ, ট্যান আলফা, ট্যান এ, কটে এবং সেকের ভ্যালু বার করো। একই রকম ত্রিভুজ আঁকবে, এখানে যেসব করা আছে সব করবার কোনো প্রয়োজন নেই। ত্রিভুজ আঁকবে, লম্ব বাই অতিভুজ, তা কী হবে? লম্ব সমান পিকে একক, অতিভুজ সমান কী হবে? কিউকে একক, দিয়ে ভূমির মান বার করবে, দিয়ে বাকিগুলো সব বেরিয়ে যাবে। তাহলে ট্যান আলফা, কট আলফা, সেক আলফা সব বেরিয়ে যাবে। এই যে দেখো এখানে ত্রিভুজ এঁকে করা আছে, এই যে প্রথমে ত্রিভুজ আঁকা হয়েছে, ত্রিভুজ আঁকার পর এই যে লম্ব বাই অতিভুজ, পিকে একক কিউকে একক, দিয়ে ভূমির মান বার করা হয়েছে, ভূমির মান বার করার পর সব কিছু বেরিয়ে যাবে, ট্যান আলফা, সেক আলফা, কট আলফা সব বেরিয়ে যাবে। তারপর হচ্ছে কট থিটার ভ্যালু দেওয়া আছে এক্স বাই ওয়াই, কট থিটার ভ্যালু দেওয়া হয়েছে এক্স বাই ওয়াই, তো এটা আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজিক্যাল টু এইটা। একই রকমভাবে ত্রিভুজ আঁকবে, কট থিটা মানে কি এক্স বাই ওয়াই দেওয়া আছে, কট থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে কি এটা সমান এক্সকে একক, আর কী বলে লম্ব সমান কী হবে? ওয়াইকে একক। কট থিটা মানে কী হয়? ভূমি বাই লম্ব, তো তাহলে এক্সকে একক হচ্ছে ভূমি আর ওয়াইকে একক হচ্ছে লম্ব, দিয়ে অতিভুজের মান বার করবে, দিয়ে এগুলোর মান সব বসে যাবে, কস থিটার ভ্যালু বার করবে, সাইন থিটার ভ্যালু বার করবে, দিয়ে বসিয়ে যাবে ভ্যালু। ঠিক আছে, এখানে যেসব করা আছে সেসব করবার কোনো প্রয়োজন নেই, এত কঠিন করে করবার কোনো প্রয়োজন নেই, জাস্ট ত্রিভুজ আঁকবে, অঙ্ক করবে। ত্রিভুজ এঁকে আমাদের এখানে কী কী দরকার দেখো, কস থিটার ভ্যালু দরকার, সাইন থিটার ভ্যালু দরকার। ত্রিভুজটা আঁকবে, এখানে এক্সকে একক, ওয়াইকে একক, অতিভুজটা বার করবে, দিয়ে কস থিটার ভ্যালু বার করবে আর সাইন থিটার ভ্যালু বার করবে, দিয়ে জাস্ট এখানে ভ্যালু পুট করে দেবে, বাম পক্ষে ভ্যালু পুট করে দেবে, দিয়ে হিসাব করলে দেখবে এটা চলে আসছে। ঠিক আছে, তারপরে অঙ্কটা কী দেওয়া আছে? সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 7/5, সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 12/25, সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করি। তো এই ধরনের অঙ্কগুলো করবার জন্য আমাদের সূত্র লাগবে। ঠিক আছে, আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে নিশ্চয়ই আমাদের এই সূত্রটা কাজে লাগাতে হবে। এরপর এই অঙ্কগুলো করবার জন্য আমাদের আরেকটা, আমরা ছোটোবেলায় বীজগণিতের অঙ্ক যেরকমভাবে করে আসতাম সেরকমভাবে অঙ্কগুলো হবে। যেমনটা কি এখানে কী দেওয়া আছে? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু কিছু একটা ভ্যালু দেওয়া আছে, সাইন থিটা কস থিটার ভ্যালু কিছু একটা দেওয়া আছে। এটাকে আমরা কী ভাবতে পারি? যদি সাইন থিটার জায়গায় যদি 1 এ বসাই, সাইন থিটাকে আমরা এর মতো ভাবছি, মানে কি দেওয়া আছে, আর কস থিটাকে আমরা যদি বি বলি, তাহলে এ প্লাস বির ভ্যালু দেওয়া আছে 7/5, এ বির ভ্যালু দেওয়া আছে, মানে কি এ ইন্টু বির ভ্যালু দেওয়া আছে 12/25, মানে দুটো জিনিসের যোগফলের ভ্যালু দেওয়া আছে, দুটো জিনিসের গুণফলের ভ্যালু দেওয়া আছে। আর আরেকটা আমাদের কি শর্ত, আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 1, কারণটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আমাদের এই তিনটে জিনিস দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, গুণফলের মান দেওয়া আছে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 1 দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে আমাদের সাইন থিটা এবং কস থিটা ভ্যালু বার করতে হবে। এগুলো করবার জন্য আমরা সাধারণভাবে অঙ্কগুলো করবার জন্য এখানে কী দেওয়া আছে? এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, আমরা চেষ্টা করবো যে এ মাইনাস বি এর ভ্যালুটা বার করার জন্য। ঠিক আছে, যদি আমরা এ প্লাস বি এর ভ্যালু একটা দেওয়া আছে 7/5 দেওয়া আছে, যদি আমরা এ মাইনাস বি এর ভ্যালু আমরা যদি বার করে নিতে পারি, তাহলে কী হয়ে গেল? দুটো ইকুয়েশন বেরিয়ে গেল, দুটো সমীকরণ বেরিয়ে গেল, তাই না? দুটো সমীকরণ সমাধান করে, এ প্লাস বি কিছু একটা ভ্যালু দেওয়া আছে, এ মাইনাস বি কিছু একটা ভ্যালু দেওয়া আছে, এই দুটো সমীকরণ সমাধান করে আমরা এ এবং বি দুটোর ভ্যালু আমরা নির্ণয় করতে পারি। তো আমাদের প্রথম তাহলে কর্তব্যটা কি? এ মাইনাস বি এর ভ্যালুটা নির্ণয় করা। এখন আমাদের এ প্লাস বি এর ভ্যালু আমাদের জানা আছে এবং এ বির ভ্যালু আমাদের জানা আছে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু আমাদের জানা আছে। আমরা কোনো একটা সূত্র আমরা ইউজ করতে পারি, যেমনটা কি আমরা যদি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 1 রয়েছে, তাই তো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 রয়েছে এখানে, তার মানে কি আমরা এটাকে সূত্র ভাঙলে লিখা হয় এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙলাম এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 1, তাই না? এখন এ বির ভ্যালু দেওয়া আছে, সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালু দেওয়া আছে, এখানে বসিয়ে দেওয়া যাবে, এখানে ভ্যালু বসিয়ে দেওয়া হলো, এখানে 1 চলে গেল, দিয়ে ক্যালকুলেট করলে আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ভ্যালু বেরিয়ে যাবে। এ মাইনাস বি এর হোল স্কোয়ার ভ্যালু বেরিয়ে গেল মানে আমরা এ মাইনাস বি এর ভ্যালুও পেয়ে গেলাম। এবার এ মাইনাস বি এর ভ্যালু যখন আমরা পেয়ে গেলাম, আমরা এখন দুটো সমীকরণ সমাধান করে দেবো। এ মাইনাস বি কিছু একটা ভ্যালু পাওয়া হয়ে গেছে, এ মাইনাস বি কিছু একটা ভ্যালু পাওয়া হয়ে গেছে, আর এ প্লাস বি এর ভ্যালু তো জানা আছে। এবারে দুটো আমরা অপনয়ন অথবা কিছু একটা পদ্ধতিতে আমরা সমাধান করে নেবো সমীকরণ দুটো, তাহলেই বেরিয়ে যাবে অ্যান্সার। যেমন অঙ্কটা কোথায় করে দেওয়া আছে, এখানে এই যে বিকল্প প্রমাণটা ভালোভাবে দেওয়া আছে, এখানে কি করা আছে? এই সাইন থিটা মাইনাস কস থিটার এর হোল স্কোয়ারের সূত্র লাগানো হয়েছে। সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ারের সূত্র করলে কী হয়? আমরা কি জানি? এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র আমরা লাগাতে পারি। এখানে আরেকটা সূত্র লাগিয়েছি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, সেটাও লাগানো যেতে পারে, অথবা এই সূত্র দিয়েও লাগানো যেতে পারে। আমরা কি জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কি, এক্ষেত্রে কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু 1 হবে, আর মাইনাস 2ab ভ্যালু আমরা কিছু, এই যে ab ভ্যালু আমাদের দেওয়া আছে, সাইন থিটা কস থিটার ভ্যালু আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমাদের a মাইনাস বির ভ্যালু বেরিয়ে যাবে। a মাইনাস বির ভ্যালু বেরিয়ে যাওয়ার পর এই যে প্লাস মাইনাস 5 বেরিয়ে যাবে সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু। এবারে দুটো সমীকরণ সমাধান করতে হবে। এই দুটো সমীকরণ এখানে সমাধান করা হয়েছে, একবার প্লাস 1/5 ধরে সমাধান করা হয়েছে, একবার মাইনাস 1/5 ধরে সমাধান করা হয়েছে। দুটো থেকে দুটো ভ্যালু বেরিয়েছে, দুটো থেকে দুটো ভ্যালু বেরিয়ে গেছে। সাইন থিটার দুটো ভ্যালু বেরিয়েছে, আবার এখান থেকে সাইন থিটা থেকে আবার কস থিটার দুটো ভ্যালু বেরিয়ে যাবে। ব্যাস, এই যে তাহলে 4টে ভ্যালু বেরিয়ে যাবে টোটাল, সাইন থিটা কস থিটা এবং সাইন থিটা কস থিটা। এই ধরনের অঙ্কগুলো খুবই ভালো ভালো অঙ্ক, ঠিক আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কগুলোতে আমাদের কী করতে হবে, a প্লাস বি দেওয়া থাকলে আমাদের a মাইনাস বি ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। a মাইনাস বির ভ্যালু আমাদের কোনো না কোনো পদ্ধতিতে বার করতে হবে, সেটা যদি করে নিতে পারলে আমাদের দুটো সমাধান হয়ে যাবে। এটা ধরো a মাইনাস বির ভ্যালু দেওয়া আছে 5, ঠিক আছে, a প্লাস বির ভ্যালু দেওয়া আছে আমাদের ধরো 5, a মাইনাস বির ভ্যালু আমরা পেয়ে গেলাম 2, তাহলে আমরা কী করতে পারি, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কী হয়ে যাবে, b আর মাইনাস বি কেটে যাবে, তার মানে 2 এর ভ্যালু বেরিয়ে যাবে 7, সেখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। এবার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমরা বি এর মান পেয়ে যেতে পারি, অথবা আরেকটা কীভাবে পেয়ে যেতে পারি, এটাকে যদি বিয়োগ করা হতো তাহলে a আর a কেটে যেত, 2b পড়ে থাকতো, ঠিক আছে, সমীকরণ যেভাবে সমাধান করা হয়। তারপর অঙ্ক প্রয়োগ 32, এখানে কী দেওয়া আছে, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটাকে পূর্ণবর্গ রাশি হিসেবে প্রকাশ করি। পূর্ণবর্গ রাশি হিসেবে প্রকাশ করতে হয় কীভাবে, এবার 1কে আমরা কী লিখতে পারি, 1-এর জায়গায় আমরা কী বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কারণটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, 1-এর জায়গায় আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বসিয়ে দিয়েছি। আমাদের পূর্ণবর্গ রাশি হিসেবে প্রকাশ করতে দেওয়া মানে আমাদের অলওয়েজ ভাবতে হবে আমরা কীভাবে একটা বর্গ আকারে আমরা আনতে পারবো, ঠিক আছে। এখানে আমাদের কী দেওয়া আছে, 2 সাইন থিটা কস থিটা দেওয়া আছে, আমরা যদি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি আনতে পারতাম তাহলে একটা পূর্ণবর্গ রাশি হয়ে যেত ওখানে, তো সেটাই আনা হয়েছে, কারণ কি আমি জানি 1 মানে তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়, সেভাবে বসিয়ে দেওয়া হয়েছে, তো সেখান থেকে চলে এসছে কি, এটি হচ্ছে কার সূত্র, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারের সূত্র। ব্যাস, তারপর হচ্ছে প্রয়োগ 33, কী দেওয়া আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কিছু একটা ভ্যালু দেওয়া আছে, আমাদের বার করতে হবে সাইন থিটার ভ্যালু। এখন অলওয়েজ মনে রাখবে এই যে উপরে প্লাস রয়েছে, a প্লাস বি বাই a মাইনাস বি এরকম ফর্মে যখনই রয়েছে, মানে উপরে প্লাস রয়েছে, উপরে যে জিনিস দুটো প্লাস রয়েছে, নিচে যদি সেই জিনিস দুটো যদি মাইনাসই থাকে, অলওয়েজ মনে রাখবে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে যোগভাগ প্রক্রিয়া করা। যোগভাগ প্রক্রিয়া করলে আমাদের এই রকম ফর্মে চলে আসবে, দেখো প্রথমে যোগভাগ প্রক্রিয়া করেছে, যোগভাগ প্রক্রিয়া করলে কী চলে আসবে, 2 সাক থিটা বাই 2 ট্যান থিটা সমান এই ভ্যালুটা আসবে, ঠিক আছে। দিলে আমরা কী পেয়ে গেলাম, দিলে আমরা পেয়ে যাব এই যে সেক থিটা বাই ট্যান থিটার কিছু একটা ভ্যালু পেয়ে যাব। এবারে আমরা কী নির্ণয় করতে বলেছে, সাইন থিটার ভ্যালু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। আমরা সেক থিটাকে আমরা কী লিখতে পারি, সেক থিটাকে আমরা লিখতে পারি 1 বাই কস থিটা, সেক থিটা বাই ট্যান থিটা রয়েছে, তো আমরা সেক থিটার জায়গায় লিখে দেবো 1 বাই কস থিটা, বাই কী হবে, বাই থাকছে ট্যান থিটার জায়গায় আমরা লিখে দেবো সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। ট্যানের জায়গায় আমরা লিখে দেবো সাইন থিটা বাই কস থিটা, আর সেকের জায়গায় আমরা লিখবো 1 বাই কস থিটা, দিয়ে দেখা যাবে কস কেটে যাবে, পড়ে থাকবে 1 বাই সাইন থিটা সমান কিছু একটা ভ্যালু পড়ে থাকবে। এবারে সাইন থিটা মানে তাহলে কী হবে, একটু উল্টে দিতে হবে, 1 বাই সাইন থিটার ভ্যালু কিছু একটা বেরিয়েছে, সাইন থিটা মানে ভ্যালু তাহলে কী হবে, উল্টে দিতে হবে, সেই জিনিসই এখানে করা হয়েছে। এই দেখো এখানে প্রথমে উল্টে দিয়েছে, ঠিক আছে, সেক থিটা আমি পরে উল্টাতে পারি, সেটা তো কোনো অসুবিধা নেই। সেক থিটা বাই ট্যান থিটা কিছু বেরিয়েছিল, তারপর সেটাকে প্রথমে উল্টে দিয়েছে, ট্যান থিটা বাই সেক থিটা করে দিয়েছে। এবারে ট্যান থিটার জায়গায় লিখে দিয়েছে কি, ট্যান থিটার জায়গায় লিখে দেওয়া হয়েছে সাইন থিটা বাই কস থিটা, আর 1 বাই সেক থিটার জায়গায় লিখে দেওয়া হয়েছে কস থিটা, তাই না, দিয়ে সেটা সমান কস থিটা কেটে যাচ্ছে, দিয়ে সাইন থিটা পড়ে থাকছে, ব্যাস। তারপর অঙ্কটা একই রকম, আমি কি বলেছিলাম, এই যে প্রয়োগ 34, উপরে দেখো প্লাস রয়েছে যেই দুটো জিনিসের, নিচে দেখো মাইনাস রয়েছে সেই দুটো জিনিসের। প্রথমে আমাদের কর্তব্য কি, যোগভাগ প্রক্রিয়া করতে হবে, যোগভাগ প্রক্রিয়া করার পর ওরকমভাবে বসিয়ে দেবে মান বসিয়ে দিলে বেরিয়ে যাবে একই ধরনের অঙ্ক। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের থিটা অপনয়ন করতে বলেছে, প্রয়োগ নম্বর 35-এ কী বলেছে, এক্স ইজিক্যাল টু এ কস থিটা, ওয়াই ইজিক্যাল টু বি সাইন থিটা হলে সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করি। এরকম ধরনের অঙ্ক করার মানে কি, আমাদের অলওয়েজ ভাবতে হবে কীভাবে একটা সূত্রে আনা যায়। আমাদের এখানে কী রয়েছে, আমাদের দেখো এখানে রয়েছে কস থিটা রয়েছে, আর কী রয়েছে সাইন থিটা রয়েছে। আমরা সাইন থিটা আর কস থিটা আমাদের কী সূত্রে জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমাদের ওই জিনিসটা লিখতে হবে অ্যাকচুয়ালি। আমরা এখান থেকে তাহলে কী বলতে পারি, দেখো এক্স ইজিক্যাল টু এ কস থিটা রয়েছে, তাহলে কস থিটা মানে তাহলে কী হবে, এটাকে এই পাশে নিয়ে যেতে হবে, মানে কি এক্স বাই এ হবে, আর সাইন থিটা মানে এখান থেকে কী হবে, ওয়াই ইজিক্যাল টু বি সাইন থিটা রয়েছে, তাহলে সাইন থিটা মানে কী হবে, ওয়াই বাই বি হবে,
আর আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের যেই দুটো জিনিস রয়েছে কস থিটা রয়েছে আর সাইন থিটা রয়েছে, তাহলে আমাদের ভাবতেই হবে যে আমাদের এই সূত্রই লাগাতে হবে। আমাদের শুধুমাত্র এর মানগুলো নির্ণয় করার জন্য, সাইন থিটা এবং কস থিটা ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের এই জিনিসগুলো কাজে লাগিয়ে নিলাম। কস থিটা এখান থেকে বেরিয়ে গেল এক্স বাই এ, সাইন থিটা এখানে বেরিয়ে গেল ওয়াই বাই বি। এবার জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে, সাইন থিটার ভ্যালু পুট করে দেওয়া হয়েছে, সাইন থিটার ভ্যালু পুট করে দেওয়া হয়েছে, কস থিটার ভ্যালু পুট করে দেওয়া হয়েছে, তাহলেই বেরিয়ে গেছে কি এই ইকুয়েশনে চলে আসছে। এটাই হচ্ছে অপনয়ন। থিটা অপনয়ন মানে ইকুয়েশনটাতে থিটা যাতে পড়ে যাতে না থাকে। লাস্টে আমরা যেটা লিখলাম, আমরা কি সূত্র জানতাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কিন্তু লাস্টে সেখান থেকে আমরা যেটা পেলাম, তাই না, সেটাতে তো থিটা নেই, সেটাই আমাদের করে দেখাতে বলেছে। থিটা অপনয়ন করার মানে আমাদের জাস্ট সাইন থিটা এবং কস থিটার ভ্যালুগুলো মানগুলো বসিয়ে এরকমভাবে অ্যান্সার নিয়ে চলে আসতে হবে, যাতে অ্যান্সারটাতে থিটা যাতে না থাকে। তারপর কোশ্চেন, একই ধরনের কোশ্চেন দেখো, 2x ইজিক্যাল টু 3 সাইন থিটা রয়েছে, 5y ইজিক্যাল টু 3 কস থিটা রয়েছে। সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে এক্স এবং ওয়াই এর সম্পর্ক লিখি। তার মানে কি আমাদের এখানে কী রয়েছে, সাইন থিটা রয়েছে এবং কস থিটা রয়েছে। আমাদের নিশ্চয়ই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ওই সূত্র আমাদের লাগাতে হবে। এই প্রথমটা থেকে এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালু পেয়ে যাবো। সাইন থিটার ভ্যালু কী হবে, সাইন থিটা এখানে রেখে দিলাম, 3টাকে পাশে নিয়ে চলে গেলাম, মানে কি 2x/3 হবে। আর এখান থেকে কস থিটার ভ্যালু কী হবে, 5y/3 হবে। তারপর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবারে সাইন থিটার জায়গায় আমরা 2x/3 বসিয়ে দেবো, আর কস থিটার জায়গায় আমরা এখানে 5y/3 বসিয়ে দেবো, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে, আগের মতোই অঙ্ক। তারপরেরটাও একই ধরনের অঙ্ক, থিটা অপনয়ন করতে বলেছে। y cos থিটা ইকুয়ালস টু 3 এবং 4 tan থিটা ইকুয়াল টু y। এখানে কী রয়েছে অঙ্কটা একটু দেখবার, এখানে cos থিটা রয়েছে এবং এখানে tan থিটা রয়েছে। আমাদের cos থিটা এবং tan থিটার কোনো সূত্র জানা আছে, জানা নেই। কিন্তু cos থিটাকে যদি উল্টে দিই, cos থিটাকে উল্টে দিলে কী হয়, sec থিটা হয়। 1/cos থিটা মানে sec থিটা। sec থিটা এবং tan থিটার আমাদের সূত্র জানা আছে। তাহলে আমরা এখান থেকে প্রথম ইকুয়েশনটা থেকে x cos থিটা ইকুয়াল টু 3 আছে, x cos থিটা ইকুয়াল টু 3 আছে, এখান থেকে আমরা sec থিটা পেয়ে যাবো। আমরা প্রথমে cos থিটা বার করলাম, cos থিটা থেকে আমরা sec থিটা বার করলাম 1/cos থিটা করে, তাই না। 1/cos থিটা মানে এখানে cos থিটা সমান 3/x বেরিয়েছে, তাহলে sec থিটা মানে তাহলে কী হবে, এটাকে উল্টে দিলে যা হবে x/3 হবে। আর তারপরটা থেকে আমরা ট্যান থিটাকে বার করলাম, দিয়ে আমরা সূত্রটা বসিয়ে দিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেক থিটার জায়গায় x/3 বসিয়ে দিলাম, আর ওয়াই ট্যান থিটার জায়গায় y/4 বসিয়ে দিলাম, তাহলে চলে এলো অ্যান্সার। তারপর অঙ্কটাও একই রকম ধরনের অঙ্ক, এক্স ইকুয়াল এ সেক থিটা রয়েছে, ওয়াই ইকুয়াল বি ট্যান থিটা রয়েছে। এখানে কী রয়েছে, সেক থিটা রয়েছে আর ট্যান থিটা রয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ওই সূত্রটা আমাদের লাগাতে হবে। প্রথম ইকুয়েশন থেকে আমাদের সেক থিটার মান বেরিয়ে যাবে, দ্বিতীয় ইকুয়েশন থেকে আমাদের ট্যান থিটার মান বেরিয়ে যাবে, দিয়ে থিটা অপনয়ন হয়ে যাবে। তারপর আমরা কী বলেছে, এক্স ইজিক্যাল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ওয়াই ইজিক্যাল টু বি কস থিটা মাইনাস এ সাইন থিটা হলে সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করি। এটা একটা ভালো অঙ্ক, ঠিক আছে। এটাকে স্কোয়ার করে অ্যাড করতে হবে, ঠিক আছে। অলওয়েজ মাথায় রাখবে এই ধরনের জিনিস যখন থাকবে, এই ধরনের জিনিস করলে সাধারণত বর্গ করে অ্যাডই হয়। এখানে দেখো দুটো জিনিস প্লাস রয়েছে, এখানে দেখো দুটো জিনিস মাইনাস রয়েছে, ঠিক আছে। এরকম ধরনের অঙ্কর ক্ষেত্রে সাধারণত প্লাসে হয়। এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, ঠিক আছে। এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে সাধারণত বর্গ করেই অ্যাড করতে হয়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে বর্গ করে অ্যাড করা অথবা বর্গ করে মাইনাস করা এরকমই কিছু একটা জিনিস হয়, তাহলেই থিটা অপনয়ন হয়ে যায়। আর তোমাদের বইতে যেহেতু এটাই রয়েছে, এটাই ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। প্রয়োগ পদ্ধতিতে এই স্কোয়ার করে অ্যাড করা, এর বইয়ের বাইরে থেকে তো অঙ্ক আসবে না। তারপরে হচ্ছে এটাও ভালো অঙ্ক, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2 রয়েছে। এখানে আমাদের এটার ভ্যালু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এটা কী ধরনের অঙ্ক, কোসেক থিটাকে আমরা লিখে দেবো 1/sin থিটা। কোসেক থিটাকে আমরা প্রথমে লিখবো 1/sin থিটা। কোসেক থিটাকে আমাদের প্রথমে লেখা আছে 1/sin থিটা। সেখানে আমাদের কী চলে আসছে, উপরে দেখবে চলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সাইন থিটা। এখান থেকে চলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 সাইন থিটা। এবার আমাদের মিডিল নাম করতে হবে, অথবা যা সূত্রেই পড়ে রয়েছে, এটা সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, এরকম একটা জিনিস আসবে। এটার মানে কি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম ধরনের জিনিস কিনা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এর জায়গায় রয়েছে সাইন থিটা আর বি এর জায়গায় রয়েছে 1, তাহলে কি সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0, তাহলে সাইন থিটা সমান তাহলে কী হবে 1 হবে। তাহলে সাইন থিটা সমান যদি 1 হয়ে যায়, তাহলে কোসেক থিটা কী হবে, সাইন থিটা যদি 1 হয় তাহলে অন্যান্য 1 হবে, তার মানে কি কোসেক থিটা 1 সাইনও 1, তাহলে কী হবে, এটার ভ্যালু কী দেওয়া আছে, সাইন টু দি পাওয়ার 10 থিটা, সাইন টু দি পাওয়ার 10 থিটা এবং কোসেক টু দি পাওয়ার 10 থিটা। সাইন টু দি পাওয়ার 10 থিটা মানে কী হবে 1 টু দি পাওয়ার 10 এবং কোসেক টু দি পাওয়ার 10 থিটা মানে কী হবে 1 টু দি পাওয়ার 10, মানে কি 1 প্লাস 1, 1 টু দি পাওয়ার 10 মানে 1, আর 1 টু দি পাওয়ার 10 মানেও এখানে 1, মানে কি 2 হবে অ্যান্সার। ব্যাস, তারপর অঙ্কটা কী আছে, একই ধরনের অঙ্ক, এটাও একই ধরনের অঙ্ক। এই যে প্রয়োগ নম্বর 41, কস থিটা প্লাস সেক থিটাকে আমরা লিখে নেবো 1/cos থিটা করে, সেখান থেকে দেখা যাবে কস থিটা আমরা লিখবো 1 আসছে, ঠিক আছে। দিয়ে আমাদের ভ্যালু বসিয়ে দেওয়া হবে, তাহলেই হয়ে যাবে। তারপর অঙ্কটা প্রয়োগ 42 ভালো অঙ্ক, ঠিক আছে। থিটার মান হচ্ছে 90 ডিগ্রির থেকে কম, 0 ডিগ্রি থেকে বেশি, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। তাহলে
4 কোসেক স্কোয়ার আলফা এবং 9 সাইন স্কোয়ার আলফার সর্বনিম্ন মান নির্ণয় করি। সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য আমাদের প্রসেসটা কী হবে, আমাদের অলওয়েজ এরকমভাবে রাখতে হবে a মাইনাস বি এর হোল স্কোয়ার, কিছু একটা এখানে মাইনাস থাকবে, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এরকম ফর্মে, এই জিনিসটাকে আমাদের এরকম ফর্মে আনতে হবে। দেখো এখানে কীভাবে আনা হয়েছে, এই অঙ্কগুলো ভালো ভালো অঙ্ক, ঠিক আছে। 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, এটাকে লিখে দেওয়া হয়েছে, এটার মানে কি 2 কোসেক আলফার হোল স্কোয়ার। 4 কোসেক স্কোয়ার আলফা মানে কি 2 কোসেক আলফার হোল স্কোয়ার, আর 9 সাইন স্কোয়ার আলফা মানে কি 3 সাইন আলফার হোল স্কোয়ার, 3 সাইন আলফার হোল স্কোয়ার দিয়ে এটাকে, এই যে এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো দেখতে হচ্ছে কিনা। 2 কোসেক আলফাকে আমরা ধরো বি এর মতো ভাবছি, 3 সাইন আলফাকে আমরা কিসের মতো ভাবছি, বি এর মতো ভাবছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র কী হয়, এটা একটা কী সূত্র হয়, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তো সেই রকম সেই সূত্রটা আনা হয়েছে, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় সেই সূত্রটা এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। দিয়ে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস এই জিনিসটা পড়ে থাকবে, এই জিনিসটা পড়ে থাকবে, সেটার মানে হচ্ছে 12, কাটা সাইন আলফা এখানে কেটে যাবে, দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 12। এবারে কি, কোনো একটা জিনিসের বর্গ রয়েছে, এটা তো কোনো একটা জিনিসের বর্গ, তো কোনো একটা জিনিসের বর্গ মানে কি, কোনো একটা জিনিসের বর্গের সর্বনিম্ন মান হয় 0, 0 থেকে কম মান তো হতে পারে না। কোনো একটা জিনিসের বর্গ রয়েছে মানে অলওয়েজ সেটা নিশ্চয়ই পজিটিভ ভ্যালু হবে, নেগেটিভ ভ্যালু তো হতে পারে না। তাহলে এটা সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে, এই যে স্কোয়ারের যে স্কোয়ার টার্মটা যে রয়েছে, সেই স্কোয়ার টার্মটা সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে, নিশ্চয়ই 0 হতে পারে, 0 থেকে কম নিশ্চয়ই হবে না। তার মানে এটা সর্বনিম্ন ভ্যালু হতে পারে 0। তো এটা সর্বনিম্ন ভ্যালু 0 হতে পারে, 0 প্লাস 12 রয়েছে, তাহলে এর সর্বনিম্ন, তাহলে টোটালের সর্বনিম্ন ভ্যালু তাহলে কত হলো, 0 প্লাস 12 মানে 12। এই যে যেহেতু এটা একটা পূর্ণবর্গ রাশি, কিছু একটা জিনিসের স্কোয়ার রয়েছে, কিছু একটা জিনিসের স্কোয়ার রয়েছে, তাহলে এটা পূর্ণবর্গ রাশি। তো পূর্ণবর্গ রাশির ভ্যালু কখনো, এই যে কোনো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান 0, সুতরাং 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফার হোল স্কোয়ার এর ন্যূনতম মান হচ্ছে 0। তাহলে কী হবে, 4 কোসেক আলফা প্লাস 9 সেক আলফা প্লাস সর্বনিম্ন মান তাহলে কত হবে, 0 প্লাস 12, 0 প্লাস 12 মানে অ্যান্সার 12। এবারে ভাঙার সময় এরকমভাবে ভাঙতে হবে, ঠিক আছে, এরকমভাবে ভাঙা যায়। আর এটা এরকমভাবে ভাঙলে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা আরেকটা কীভাবে ভাঙতে পারি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab এরকম আকারেও ভাঙতে পারি। এক্ষেত্রে দেখো কী হচ্ছে, এটার ভ্যালু যদি 0 হয় তাহলে মাইনাস 12 হচ্ছে অ্যান্সার। তাহলে সর্বনিম্ন মানটা -12 হবে, এরকমভাবে ভাঙা উচিত, এরকমভাবে ভাঙতে হবে। এরকমভাবে ভাঙলে কত অ্যান্সার আসছে, এখানে যদি 0 আসে, এখানে আসছে 0 - 12 মানে টোটাল অ্যান্সারটা কত আসছে, -12 আসছে। কিন্তু -12 এই অ্যান্সারটা গ্রহণযোগ্য হবে না, এই যে সামনে যে এই অ্যান্সারটা যে বার করেছিলাম +12, ওই অ্যান্সারটা গ্রহণযোগ্য হবে। দেখো ভাঙবার সময় অলওয়েজ এরকমভাবেই ভাঙবে, ঠিক আছে, -b হোল স্কোয়ার প্লাস 12 এরকমভাবেই ভাঙবে, কারণ -12 গ্রহণযোগ্য হবে না। -12 কারণ গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে সমষ্টি কখনো ঋণাত্মক হতে পারে না। এই যে দুটো স্কোয়ারের সমষ্টি রয়েছে, তো এই স্কোয়ারের সমষ্টি কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এর মান 12ই হবে, -12 হবে না। তাই না, আমাদের এরকম ধরনের অঙ্ক করার ক্ষেত্রে, এই যে ন্যূনতম মান বার করার এরকম ধরনের অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসটা ভাঙবার সময় অলওয়েজ এরকম ফর্মেই ভাঙতে হবে, a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে কিছু একটা জিনিস দেওয়া থাকবে, ঠিক আছে, তার সর্বনিম্ন মান আমাদের বার করতে দেবে। সেই জিনিসটার ফর্ম আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মেই থাকবে। এখানে যেরকম রয়েছে 4 কোসেক আলফার হোল স্কোয়ার প্লাস 9 সাইন আলফার হোল স্কোয়ার, মানে কি 2 কোসেক আলফার হোল স্কোয়ার প্লাস 3 সাইন আলফার হোল স্কোয়ার, এটা কীরকম ফর্মে রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে রয়েছে, তো ওরকম ফর্মেই দেবে অঙ্কগুলো। এরকম বলবে যে এরকম ফর্মের কিছু একটা অঙ্ক দিয়ে বলবে যে সর্বনিম্ন মান নির্ণয় করি। এখন সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের দুটো সূত্র হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কী হয়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের সূত্রটা ভাঙবার সময় অলওয়েজ এই রকম সূত্রে ভাঙবে, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এইরকম সূত্রে ভাঙবে না। a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ওরকম সূত্রে যদি ভাঙা হয় তাহলে আমাদের নেগেটিভ ভ্যালু চলে আসবে, এই যে নেগেটিভ ভ্যালু, এই যে নেগেটিভ ভ্যালু চলে আসবে। সর্বনিম্ন মানে এখানে কত চলে আসছে, -12 চলে আসছে, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। কারণটা কি, এই যে দুটো যোগফল, এখানে তো দুটো স্কোয়ারের যোগফল নেওয়া হচ্ছে, তো এখানে তো দুটো স্কোয়ারের যোগফল তো বার করতে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম ফর্মে হচ্ছে, মানে কি দুটো স্কোয়ারের যোগফল কখনোই <0 হবে না। কারণটা কি, দুটো স্কোয়ার প্রত্যেকটা 0 থেকে বেশি, তাহলে দুটো স্কোয়ার যোগ করলে 0 থেকে কম হবে কী করে, তাই না। ভাঙবার সময় খেয়াল রাখতে হবে ভাঙাটা যাতে a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab, a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab ওরকম সূত্রে যাতে ভাঙা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ওরকম সূত্রে যাতে ভাঙা যাতে না হয়, তাহলে ভুল হয়ে যাবে অঙ্ক। তারপর এখন কোষে দেখি স্টার্ট হবে। তো এখন আমাদের এই অঙ্কগুলো হবে, কোষে দেখি 23.3 পরপর হয়ে যাবে অঙ্কগুলো। তো ভিডিওটা দেখবার প্রসেস কি, ভিডিওটা এক ধরো তো শুধু অঙ্কগুলো দেখে যাবে না, কি করবে, খাতা এবং বইটা সাথে নিয়ে বসবে,
অঙ্কগুলো যখন করাবো, অঙ্কগুলো করবার আগে নিজে একবার ট্রাই করে নেবে, নিজে ট্রাই করে দেখবে হচ্ছে নাকি। যদি হয়ে যায় তো খুবই ভালো, যদি না হয় তাহলে ভিডিওটা দেখবে। প্রথম অঙ্ক কী দেওয়া আছে, 1/1 সাইন থ্রি ইকুয়াল টু 4/5 হলে, তো প্রথম অঙ্ক কী বলে দেওয়া আছে, সাইন থ্রি ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান নির্ণয় করি। তো কীরকম ধরনের অঙ্ক, সাইন থিটা ইকুয়াল 4/5 দেওয়া আছে। প্রথমে আমাদের ত্রিভুজ আঁকতে হবে। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, মানে কি লম্ব সমান 4কে একক ধরতে হবে, অতিভুজ সমান 5কে একক ধরতে হবে, দিয়ে ভূমি বার করতে হবে, দিয়ে বাকিগুলো কোসেক থিটার ভ্যালু বার করতে হবে, কট থিটার ভ্যালু বার করতে হবে, দিয়ে বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তারপর অঙ্কটা কি আছে, ট্যান থিটা ইকুয়াল টু 3/4 হলে দেখায় যে এটা সমান এইটা। প্রথমে ট্যান থিটা সমান 3/4 দেওয়া আছে, মানে কি ত্রিভুজ আঁকতে হবে। 3/4 মানে কি লম্ব সমান হবে 3কে একক, ভূমি সমান হবে 4কে একক। তারপর আমাদের সাইন থিটার ভ্যালু বার করতে হবে, দিয়ে বসিয়ে দিলেই ভ্যালু হয়ে যাবে, বাম পক্ষ ডান পক্ষে মিলে যাবে। তারপর অঙ্কটা ট্যান থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। ট্যান থিটা ইকুয়াল 1 হলে এর মান নির্ণয় করি। বিশাল বড় দেখতে লাগছে অঙ্কটা, কিন্তু অঙ্কটা একবারে খুবই ইজি, এতে ত্রিভুজ আঁকবারও কোনো প্রয়োজন নেই। এটা আমরা ত্রিভুজকেও করতে পারতাম। ট্যান থিটা ইকুয়াল 1 দেওয়া আছে, আমরা ত্রিভুজ আঁকতাম, দিয়ে কি লম্ব বাই ভূমি 1কে একক এইভাবে করে করতে পারতাম, কিন্তু এত কিছু করবারও কোনো প্রয়োজন নেই। ট্যান থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। ট্যান থিটা ইকুয়াল টু 1 কখন হয়, থিটা যখন 45 ডিগ্রি হয় তখন ট্যান থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দেবে, এখানে জাস্ট থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দেবে, দিয়ে জাস্ট মান বসিয়ে যাবে, তাহলেই দেখবে হয়ে গেছে অঙ্কটা। তারপরে হচ্ছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। সোজা অঙ্ক, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। কোসেক থিটা মানে কি 1/sin থিটা, সাইন থিটা করে প্রকাশ হয়ে গেল। তারপর হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি হয় 1/cot থিটা, কট থিটা জায়গায় কি বসানো যায়, √আন্ডার কোসেক স্কোয়ার থিটা -1। তারপরে কোসেকের জায়গায় কি বসানো যেতে পারে, কোসেকের জায়গায় বসানো যেতে পারে 1/sin, কোসেকের জায়গায় 1/sin বসিয়ে দেবে, তাহলে এই অ্যান্সার চলে আসবে। অথবা এত কিছু না করে এভাবেও করা যেতে পারে, ট্যান থিটা কী করা যেতে পারে, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা তো সাইন থিটা রয়ে গেল, আমরা শুধুমাত্র কস থিটাকে হাত দেবো, কস থিটাকে আমরা কি লিখতে পারি, √1 - sin স্কোয়ার থিটা। ব্যাস সেভাবে করে করা যেতে পারে। এটা 2 লাইনের অ্যান্সার চলে এলো, এটা আরও বড় হয়েছে। তারপরে অঙ্কটা কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মধ্যে প্রকাশ করি। একই ধরনের অঙ্ক। কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে কি লেখা যায় 1/sin থিটা, সাইন থিটা জায়গায় কি লেখা যায় √1 - cos স্কোয়ার থিটা। তারপর কি ট্যান থিটা আগে, ট্যান থিটা মানে কি হয়, ট্যান থিটা মানে কি লেখা যায় √sec স্কোয়ার থিটা -1। আর সেকের জায়গায় কি লেখা যায়, সেকের জায়গায় লিখতে হবে 1/cos, সেকের জায়গায় লেখা হবে 1/cos, দিলে অ্যান্সার চলে আসবে এটা। অথবা এরকম না করে আমরা এরকম করতে পারি, ট্যান থিটা মানে কি লেখা যায় cos থিটা বাই, ট্যান থিটা মানে কি লেখা যায় সাইন থিটা বাই cos থিটা। এবার cos থিটাকে আমরা কোনো হাত দেবো না, উপরে সাইন থিটাকে হাত দেবো, উপরে সাইন থিটা দিয়ে আমরা কি লিখে দেবো √1 - cos স্কোয়ার থিটা। সেভাবে করে অ্যান্সার আসতে পারে আরও সহজ পদ্ধতিতে, এর থেকেও সহজ পদ্ধতিতে। তারপরে হচ্ছে অঙ্কটা 3-এর দাগ, 3-এর দাগের 1, 3-এর দাগের আগের দাগ অঙ্ক কি আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু বার করো। এইগুলো অঙ্ক করার জন্য আমাদের সূত্র লাগাতে হবে। আমরা অলওয়েজ ভাববার চেষ্টা করবো সেক থিটা আর ট্যান থিটা দেওয়া আছে, সেক থিটা ট্যান থিটা দিয়ে আমাদের আর কি সূত্র রয়েছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেই সূত্র আমাদের লাগাতে হবে। দেখো এই যে আমরা সেই সূত্র লাগিয়ে দিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা একটা রিলেশন। আরেকটা রিলেশন কি দেওয়া আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2 দেওয়া আছে। আর আমরা তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কার মতো দেখতে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো দেখতে, মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। তারপরে সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু তো দেওয়া আছে, এখানে 2 বসিয়ে দিলাম, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু বেরিয়ে যাবে। এটা এই পাশে নিয়ে চলে আসতে হবে, মানে 1/2 অ্যান্সার চলে এলো, তাই তো। তারপরে 3-এর দাগের 2, 3-এর দাগের 2 কি আছে, একই ধরনের অঙ্ক, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 - 1, কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু নির্ণয় করি। আমাদের কীরকম সূত্র লাগাতে হবে, কোসেক থিটা এবং কট থিটা আমাদের কি সূত্র জানা আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আমাদের ওই সূত্রই লাগাতে হবে। সেই সূত্র এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, এই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, মানে কি এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে, মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। এবারে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু আমাদের দেওয়া আছে, তাই এখানে √2 - 1 বসিয়ে দিতে হবে। এই যে কোসেক থিটা মাইনাস কট থিটার জায়গায় আমাদের √2 ভ্যালু বসিয়ে দিতে হবে, কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালুতে আমাদের √2 - 1 বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে কোসেক থিটা প্লাস কট থিটা। তারপরে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালু নির্ণয় করি। এবারে সাইন থিটা আর কস থিটা দেওয়া আছে, সাইন থিটা আর কস থিটা আমাদের কি সূত্র জানা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে নিশ্চয়ই ওই সূত্র আমাদের লাগাতে হবে। তো ওই সূত্র আমাদের লাগিয়ে কী হবে, এই যে আমরা ওই সূত্র লাগাতে পারি, এই যে এটাকে বর্গ করে দিয়েছে, এইভাবে করে করা যেতে পারে, সাইন থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার করে দিলাম, তার মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটাকে একসাথে কাছাকাছি আনলাম, মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে গেল, মানে কি 1 হয়ে গেল, 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, 1 ভাষা কেটে যাবে,
টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। অথবা আমরা কীভাবে করতে পারি, আমরা যে সূত্র থেকেও আসতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকে আমরা কীরকম সূত্রে ভাঙতে পারি, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে যেহেতু এ প্লাস বি ফর্মে রয়েছে, সাইন থিটা প্লাস কস থিটা ফর্মে রয়েছে, তাই না? মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 তো আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এটা তো আমরা জানি। এটাকে আমরা কীরকম ফর্মে ভাঙতে পারি, যেহেতু এখানে এ প্লাস বি রয়েছে, তো এরকমভাবে ভাঙতে পারি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এ প্লাস বি এর জায়গায় 1 বসিয়ে দেবো, দিয়ে মাইনাস আমাদের এবির মানটা নির্ণয় করতে দিচ্ছি, সাইন থিটা কস থিটার গুণফলের মানটা নির্ণয় করতে দিচ্ছি, মানে আমাদের এবির মানটা নির্ণয় করতে দিচ্ছি। সেইভাবে করে আসা যেতে পারে জাস্ট সূত্র থেকে। তারপরে হচ্ছে অঙ্কটা কী আছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু নির্ণয় করো। ট্যান থিটা কট থিটা আমাদের কি সূত্র জানা আছে, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, সেটাই আমাদের ইউজ করতে হবে। আমরা কট থিটার জায়গায় 1 বাই ট্যান থিটা বসিয়ে দেবো, অথবা ট্যান থিটার জায়গায় 1 বাই কট থিটা বসিয়ে দেবো। তো এই যে কট থিটার জায়গায় 1 বাই ট্যান থিটা বসিয়ে দেওয়া হয়েছে, দিলে আমাদের একটা ইকুয়েশন চলে আসবে, ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। সেখান থেকে চলে আসবে ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সেখান থেকে আসবে ট্যান থিটা ইকুয়াল টু 1। ট্যান থিটা ইকুয়াল 1 মানে কি হয়, ট্যান থিটা ইকুয়াল 1 হলে কট থিটার ভ্যালু কত হয়, আমাদের কি নির্ণয় করতে দিয়েছে, ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু নির্ণয় করতে দিয়েছে। ট্যান থিটা 1 বসিয়ে দিলাম, আর কট থিটা মানে কি 1 বাই 1 হবে, অন্যের নপ্ত, তো 1 মাইনাস 1 মানে 0। অথবা কী করা যেতে পারে, ট্যান থিটা ইকুয়াল টু 1, ট্যান থিটা ইকুয়াল টু 1, তার মানে থিটার মান কত, থিটার মান তাহলে নিশ্চয়ই 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি মানই কেবলমাত্র 1 হয়, তাহলে থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দিলেও মান বেরিয়ে যাবে 1 মাইনাস 1। ট্যান 45 ডিগ্রির মানও 1, কট 45 ডিগ্রির মানও 1, 1 মাইনাস 1 মানে 0। সেভাবে করে করা যেতে পারে। তারপর হচ্ছে পাঁচের দাগে কী আছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু নির্ণয় করো। একই ধরনের অঙ্ক, আমাদের কী সূত্র লাগাতে হবে, সাইন থিটা কস থিটা আমার কী সূত্র জানা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেই সূত্র আমাদের লাগাতে হবে। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আমাদের কোন জিনিসটা দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কস থিটা দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের দুটো সূত্র হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা কি সূত্র হয়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এই ক্ষেত্রে যেহেতু এখানে কী দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কট থিটা দেওয়া আছে, মানে আমাদের কোন ভ্যালুটা দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে। তো আমরা ওই রকম ফর্মে আমরা সূত্রটা ভাঙবো, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab এরকম ফর্মে ভাঙবো। মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা টু 1, এটাকে আমরা কীভাবে ভাঙবো, সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা। সেই সূত্রে ভেঙে দেবো, ওই সূত্রে ভেঙে দেওয়া হয়েছে এখানে। যে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা টু 1, যেটাকে আমরা ভেঙে দিয়েছি সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা। এবারে সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, 7/12। সেখান থেকে আমাদের সাইন থিটা কস থিটার ভ্যালু বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে। আমাদের কি বার করতে দিয়েছে, সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু নির্ণয় করতে দিয়েছে। সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের স্কোয়ার করতে হবে, ঠিক আছে। সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার করে দিলে আমাদের কি আসবে, সাইন স্কোয়ার থিটা মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেটা এখানে বসিয়ে দিলাম, আর সাইন থিটা কস থিটার ভ্যালু তো এখানে বেরিয়েছিল, সেটা এখানে পুট করে দিলাম, তাহলে বেরিয়ে গেল অ্যান্সার, ঠিক আছে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। দিয়ে আমাদের কী করতে দিয়েছিল, সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু নির্ণয় করতে দিয়েছিল। সাইন থিটা এখানে আমাদের কী বেরিয়েছে, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ারের ভ্যালু বেরিয়েছে, সেটাকে রুট করে দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এবার অ্যান্সারটা প্লাসে নিতে হবে, কারণ দুটো যোগফল কোনো দিন নেগেটিভ হয় না, সাইন থিটা প্লাস কস থিটার যোগফল নেগেটিভ হবে না, যেহেতু এখানে থিটার ভ্যালু কিছু বলে দেওয়া নেই, নেগেটিভও নিয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, অতএব পজিটিভ মানটা নেওয়াই বেশি ভালো। তারপর অঙ্ক হচ্ছে কত দাগ অবধি হলো, 5 দাগ অবধি হয়েছে। তারপর 6 দাগ, সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু নির্ণয় করো। একই ধরনের অঙ্ক, ঠিক আছে। আমাদের কার মান নির্ণয় করতে সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু নির্ণয় করতে, আমরা সাইন থিটা প্লাস কস থিটা এটা হোল স্কোয়ার করে দিলাম, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার করে দেবো, দিলে দেখবে হয়ে যাবে। এই যে সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু নির্ণয় করতে দিয়েছে, এখান থেকেও আসা যেতে পারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তার মানে কি এটা কীভাবে লেখা যায়, আমাদের যেহেতু এ প্লাস বি এর ভ্যালু যেহেতু আমার নির্ণয় করতে দেওয়া হয়েছে, মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab এরকম ফর্মে, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা। এবার হচ্ছে সাইন থিটা কস থিটার ভ্যালু তো দেওয়া তো আছে, সাইন থিটা কস থিটার ভ্যালুটা এই সাইন থিটা কস থিটার জায়গায় বসিয়ে দেওয়া হলো, দিলে আমাদের বেরিয়ে যাবে সাইন থিটা কস থিটার ভ্যালু। অথবা আমরা কীভাবে করতাম, জাস্ট আমরা স্কোয়ার করে করতে পারতাম, সাইন থিটা কস থিটাকে স্কোয়ার করে দিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা বেরোতো। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু তো 1 হবে, তারপর 2 সাইন থিটা কস থিটার জায়গায় 2 ইন্টু হাফ মানে 1 হিসেবে করা যেতে পারতো। তারপর অঙ্কটা কী দেওয়া আছে, এই অঙ্কটা 7 দাগের অঙ্কটা
তাদের অঙ্কটা কী দেওয়া আছে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা যেগুলো 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটার উভয়ের মান নির্ণয় করি। এটাও সোজা অঙ্ক। আমাদের কী সূত্র দেওয়া আছে? সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে। আমরা কি বলেছিলাম? আমরা আগে যখন উদাহরণের অঙ্কগুলো যখন করছিলাম আমরা বলছিলাম যে এরকম ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের অলওয়েজ যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, অলওয়েজ আমরা চেষ্টা করবো যে দুটো জিনিস আনতে। এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা দেওয়া আছে, আমরা চেষ্টা করবো সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালুটা বার করতে। সেটা যদি করে নিতে পারি তাহলে দুটোর ভ্যালু আমাদের বের হয়ে যাবে। তো এখানে আমাদের সেই সূত্র লাগাতে হবে। সেক থিটা এবং ট্যান থিটা দিয়ে আমাদের কী সূত্র রয়েছে? সেক থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, লিখে লেখা দেবে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। এবারে সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু আমাদের জানা আছে, বসিয়ে দেওয়া হয়েছে এখানে 1/3। সেক থিটা মাইনাস ট্যান থিটার জায়গায় 1/√3 বসিয়ে দেওয়া হয়েছে, সেখানে আমাদের সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু √3 বেরিয়ে গেছে। এবারে আমাদের তাহলে দুটো ইকুয়েশন বেরিয়ে গেল, এই যে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এবং সেক থিটা মাইনাস ট্যান থিটা যেগুলো 1/√3 এটা একটা ইকুয়েশন, এবং সেক থিটা প্লাস ট্যান থিটা যেগুলো √3 এটা একটা ইকুয়েশন। এবারে দুটো ইকুয়েশন অপনয়ন পদ্ধতিতে অথবা যে কোনো পদ্ধতিতে সলভ করলে আমাদের বেরিয়ে যাবে অ্যান্সার সেক থিটা এবং ট্যান থিটার উভয়ের ভ্যালু। তারপরে হচ্ছে তারপর অঙ্কটা কী আছে? কোসেক থিটা প্লাস কট থিটা যেগুলো √3 হলে কোসেক থিটা এবং কট থিটার উভয়ের মান নির্ণয় করি। একই ধরনের অঙ্ক। আমাদের কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু দেওয়া আছে, আমাদের কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা কি জানি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু কোসেক থিটা প্লাস কট থিটাকে বসিয়ে দিলাম। এবারে কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু বেরিয়ে যাবে 1/√3। দুটো ইকুয়েশন বেরিয়ে গেলো, এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন। দুটো ইকুয়েশন সলভ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। দুটো ইকুয়েশন সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। একটাতে কোসেক থিটা যেগুলো 2√3 আসবে, 2/√3 আসবে, আর হচ্ছে 1/√3 আসবে। এই যে দুটো ভ্যালু চলে আসবে, ঠিক আছে। তারপরে অঙ্কটা কী দেওয়া আছে? তারপর অঙ্কটা আছে যে সাইন থিটা প্লাস কস থিটা, 9 দাগেরটা, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা যেগুলো 7 হলে ট্যান থিটা ভ্যালু নির্ণয় করে। আমরা কি বলেছিলাম? এরকম ফর্মে যখনই থাকবে দেখবে উপরে যেটা প্লাস রয়েছে নিচে এটা মাইনাস রয়েছে, প্রথম কাজ হবে যোগভাগ প্রক্রিয়া। কোনো কিছু না ভাবে প্রথমে যোগভাগ প্রক্রিয়া করবে। তো প্রথমে যোগভাগ প্রক্রিয়া, তো এখানে যোগভাগ প্রক্রিয়া করেনি তো কোনো অসুবিধা নেই, তুমি যোগভাগ প্রক্রিয়া করলেও আসবে, যোগভাগ প্রক্রিয়া করলে আরও সহজে আসবে। যোগভাগ প্রক্রিয়া করলে দেখা যাবে সাইন থিটা বাই কস থিটা সমান 7 + 8 বাই 7 - 6, মানে 8/6 আসবে, 2 4 8 2 3 6, এইভাবে করে করা দেবে। এখানে জাস্ট কোনাকুনি গুণ করে দিয়েছে, এখানে জাস্ট কোনাকুনি গুণ করে দেওয়া হয়েছে, ওইভাবে করে করা যেতে পারে, ঠিক আছে। ওইভাবে করে করা যেতে পারে, যোগভাগ প্রক্রিয়া করলেও আসবে আরও সহজে। তারপরে হচ্ছে 10-এর দাগ, 10-এর দাগও ওই রকম। এই যে 10-এর দাগ হচ্ছে এটাও হচ্ছে এরকম যোগভাগ প্রক্রিয়া করবে, যোগভাগ প্রক্রিয়া করলেই দেখবে এবং ভ্যালুগুলো পুট করে দিলে দেখবে সাইন থিটার ভ্যালু বেরিয়ে গেছে। অথবা কোনাকুনি গুণ করেও আসা যেতে পারে, কোনাকুনি গুণ করেও আসা যেতে পারে, যে কোনাকুনি গুণ করা হয়েছে, কোনাকুনি গুণ করলে এই জিনিস আসবে। সেখান থেকে কোসেক থিটার জায়গায় আমাদের 1/sin থিটা বসাতে হবে, যেহেতু সাইন থিটার ভ্যালু যদি নির্ণয় করতে দেওয়া আছে, যদি কোসেক থিটার জায়গায় 1/sin থিটা বসিয়ে দেওয়া হবে, সেখান থেকে আমাদের ভ্যালু চলে আসবে। তারপর হচ্ছে আমাদের 11-এর দাগ। 11-এর দাগে কী বলা আছে? সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটার মান নির্ণয় করি। আমরা এখানে একটা সূত্র লাগাতে পারি, সেক থিটা মাইনাস কস থিটার সূত্র সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার, মানে a - b এর হোল স্কোয়ার। a - b এর হোল স্কোয়ারে কী সূত্র হয়? a - b এর হোল স্কোয়ার দুটো সূত্র হয়, a² + b² - 2ab, এটা একটা সূত্র হয়। অথবা কী সূত্র হয়? a + b এর হোল স্কোয়ার - 4ab। আমরা এই সূত্রটা লাগাচ্ছি, কারণটা কি? আমার এখানে কী মান রয়েছে? a + b এর মানটা দেওয়া রয়েছে, মানে সেক থিটা প্লাস কস থিটার ভ্যালুর মানটা এখানে দেওয়া রয়েছে, তাই না? এই স্কোয়ারের সূত্রটাকে আমরা এরকমভাবে ভাঙছি, a + b এর হোল স্কোয়ার - 4ab। এবারে সেক থিটা কস থিটা, সেক থিটা মানে কি 1/cos থিটা, কস থিটা কেটে যাবে। তার মানে কী হবে? এখানে ভ্যালুটা পুট করতে হবে। এবারে এই সেক থিটা প্লাস কস থিটার ভ্যালুটা দেওয়া আছে 5/2, সেটা এখানে পুট করা হবে, 5/2 এর হোল স্কোয়ার দিয়ে কাটাকাটি হয়ে ভ্যালু চলে আসবে। সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা 9/4, এবার তার রুট করলে চলে আসবে 3/2। এবারে এটা আরেকটা হবে কীভাবে করা যেতে পারতো? এটা এইভাবে তো করা গেলই সূত্র লাগিয়ে, আরেকটা হবে কীভাবে করা যেতে পারতো? এখানে সেক থিটার জায়গায় জাস্ট 1/cos থিটা বসিয়ে দেওয়া যাবে। 1/cos থিটা বসিয়ে দেওয়া হলে দেখা যাবে এখান থেকে একটা ইকুয়েশন চলে আসছে, সেই ইকুয়েশনটা সলভ করলে কস থিটার ভ্যালু পাওয়া যাবে। কস থিটার ভ্যালুগুলো পাওয়া গেলে সেক থিটার ভ্যালুও পাওয়া যাবে, দিয়ে ভ্যালুগুলো পুট করে এই মানটা পাওয়া যাবে, সেভাবে করে করা যেতে পারে। তারপরে এত দাগ কী আছে অঙ্কটা? 5sin² থিটা প্লাস 4cos² থিটা ইকুয়াল টু 9/2 হলে ট্যান থিটার ভ্যালু নির্ণয় করো। এটা একটা ভালো অঙ্ক, ঠিক আছে। এটা করবার প্রসেসটা একটুখানি ভালো করে দেখতে হবে। দেখো 5sin² থিটা প্লাস 4cos² থিটা ইকুয়াল টু 9/2 রয়েছে। এটাকে আমরা এখানে যেভাবে করা হয়েছে ওইভাবে করে করছি না, ঠিক আছে, আলাদাভাবে করছি। 5sin² থিটা প্লাস 4cos² থিটা, এটা কীভাবে ভাঙা যায়? 5sin² থিটাকে আমরা কীভাবে লিখতে পারি? sin² থিটা প্লাস 4sin² থিটা লেখা যায় তো। 5sin² থিটাকে জাস্ট আমরা লিখছি sin² থিটা প্লাস 4sin² থিটা লেখা যেতে পারে। আর cos² থিটার জায়গায় cos² থিটাই থাক, শুধু cos² থিটা, ঠিক আছে। মানে কীভাবে ভাঙলাম? sin² থিটা প্লাস 4cos² থিটা প্লাস cos² থিটা, তাই তো। আর আমরা কি জানি এখানে কী রয়েছে? sin² থিটা রয়েছে, এখানে cos² থিটা রয়েছে, sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু 1। তার মানে কী আসছে আমাদের অ্যাকচুয়ালি 4 sin² থিটা প্লাস 1 ইকুয়ালস টু, এখানে ভ্যালুটা দেওয়া আছে
4 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু আমাদের চলে আসছে 9/2। তো সেখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা পেয়ে যাবো, সাইন থিটার ভ্যালু পেয়ে গেলে আমরা ট্যান থিটার ভ্যালু পেয়ে যাবো। নাহলে আমরা এরকমভাবে করতে পারি, যেটা এরকমভাবে করেছি, জাস্ট কোনাকুনি গুণ করে দিয়েছি, কোনাকুনি গুণ করে একটা ইকুয়েশন চলে এসছে, সেই ইকুয়েশনটা থেকে সমাধান করতে করতে চলে এসছে ট্যান থিটা ইকুয়াল টু 1। সেভাবে করে করা যেতে পারে, ঠিক আছে। তারপরে 11 তো হয়ে গেল। এবার 12 দাগ, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু নির্ণয় করি। আমরা এটা দেখো কার মতো রয়েছে দেখতে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো রয়েছে, ঠিক আছে। আর আমরা কি জানি এক্ষেত্রে এ বির মান কত হবে, এ ইন্টু বির মান কত হবে, ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কত হবে, 1 হবে, তাই তো। তো সেটা আমাদের একটা বিশাল বড় একটা সুবিধা। আমরা এটাকে সূত্রে ভাঙতে হবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের প্রথম কি নির্ণয় করতে হবে, ট্যান থিটা প্লাস কট থিটা নির্ণয় করতে হবে, মানে কি এ প্লাস বি নির্ণয় করতে হবে। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে আর এ প্লাস বি নির্ণয় করতে হবে। তার মধ্যে এ প্লাস বি দিয়ে আমরা সূত্রে ভাঙতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এ প্লাস বি দিয়ে সূত্রে ভাঙলে কি হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এবারে 2ab মান কত, ট্যান থিটা ইন্টু কট থিটা কত, 1। ট্যান থিটা কট থিটা মানে তো 1/ট্যান থিটা, তো ট্যান থিটা বাই ট্যান থিটা কেটে যাবে, -2 পরে থাকবে, ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার -2 সমান এইটা। এবার সেখান থেকে আমরা ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালুটা পেয়ে যাবো। এবার ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু নির্ণয় করার জন্য আমরা কী করতে পারি, আমরা সূত্রটাকে আমরা আলাদাভাবে ভাঙতে পারি। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তো এই সূত্রটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দুটো সূত্র হয়, এ প্লাস বির হোল স্কোয়ার -2ab আর এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। এ প্লাস বি এর ভ্যালুটা নির্ণয় করার জন্য আমরা সূত্র ভেঙেছিলাম এ প্লাস বির হোল স্কোয়ার -2ab। এখন আমাদের ট্যান থিটা মাইনাস কট থিটা মানে এ মাইনাস বির ভ্যালু নির্ণয় করতে হবে, মানে আমাদের কীরকমভাবে লিখতে হবে, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তো সেরকমভাবে সূত্র ভাঙলেই হবে, এই যে সেরকমভাবে সূত্র ভাঙা হয়েছে, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তো সেখান থেকে আমরা এর মান তো 1 হয়ে যাবে, 1 হয়ে গেল। তারপরে হচ্ছে 2 × 1 মানে 2, তারপর ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার দিয়ে সেখান থেকে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু পাওয়া যাবে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালুও পাওয়া গেল আর ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালুও পাওয়া গেল, ঠিক আছে। তারপরে অঙ্ক হচ্ছে 14টা তো নাকি 13টা হয়ে গেছে। তারপর 14টা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12 হলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা। এটাকে আমাদের সূত্রে ভাঙতে হবে এবং ওটা করবার জন্য সেক টু দি পাওয়ার 4 থিটা ইন্টু ট্যান টু মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা। এটা কীরকম কি এটার মানে কি সেক স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এটা কি ট্যান স্কোয়ার থিটার হোল স্কোয়ার। এটাকে সূত্র ভাঙলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্র, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্র। এটা সূত্র ভাঙলে কী হবে তাহলে, এ স্কোয়ার প্লাস বি মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এটা কত, সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা, তাই তো। তার মানে কি সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ভ্যালু তো 1 হয়, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ভ্যালু 1 হয় আমাদের সূত্র অনুযায়ী। আর কি রয়েছে, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার ভ্যালু তো দেওয়া আছে 13/12, 13/12 বসিয়ে দিলাম, 13/12 ইন্টু 1 মানে 13/12। তারপরে 14টা হয়ে গেল। তারপর অঙ্ক আছে 4 দাগের 1। 4 দাগের 1 অঙ্ক কী আছে, পি কিউ আর ত্রিভুজে কিউ একটি সমকোণ, পি আর একটি √5 একক। এটা আমাদের ছবি আঁকতে হবে। তো এখানে কী বলা আছে, পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে, কিউ একটি সমকোণ বলে দেওয়া আছে। পি আর হচ্ছে √5, এই বাহুটা হচ্ছে √5। তারপর হচ্ছে পি কিউ মাইনাস আর কিউ সমান 1, পি কিউ মাইনাস আর কিউ মানে এই বাহুটাও মাইনাস আর কিউ সমান 1, তাহলে কস পি মাইনাস কস আর। তাহলে কস পি মানে কোনটা, কস পি মানে পি মানে কোনটা, এই কোনটা, কস পি মানে কী হবে, কস পির ক্ষেত্রে ভূমি কোনটা হবে, এইটা হবে ভূমি, আর অতিভুজ হবে কোনটা, এইটা। মানে কি কস পি মানে কী হবে, পি কিউ বাই পি আর। তো পি কিউ বাই পি আর কস পি জায়গায় লেখা হয়েছে। আর কসার মানে কী হবে, কসার মানে এই কোনটা, কসার হলে ভূমিটা কোনটা হবে, আর এর ক্ষেত্রে ভূমিটা কোনটা হবে, এইটা হবে ভূমি। 90 ডিগ্রি আর সেই অ্যাঙ্গেলটা যোগ করলে তো ভূমিটা পাওয়া যায়, মানে কিউ আর হচ্ছে ভূমি, আর হচ্ছে আর অতিভুজ কোনটা হবে, পি আর হবে। মানে কী হবে আর কিউ বাই পি আর লেখা হয়েছে। তারপরে হয়ে এসছে এই যে পি কিউ মাইনাস আর কিউ, এর মান দেওয়া আছে, পি কিউ মাইনাস আর কিউ মান 1 দেওয়া আছে, মানে কি 1/পি আর পি আরের ভ্যালু দেওয়া আছে √5 বসে দেওয়া হয়েছে, ব্যাস অ্যান্সার চলে এসছে। তারপর হচ্ছে 4 দাগের 1 দাগ হয়ে গেল। তবে 2 দাগেও একটা ছবি আঁকতে হবে। 2 দাগের অঙ্কটা কী পড়া আছে, এক্স ওয়াই জেড ত্রিভুজে ওয়াই একটি সমকোণ, এক্স ওয়াই হচ্ছে 2√3 এবং এক্স জেড মাইনাস এটা ছবি আঁকতে হবে প্রথমে আমাদের। তো এক্স ওয়াই জেড ত্রিভুজে ওয়াই একটি সমকোণ এবং এক্স ওয়াই হচ্ছে 2√3, এটার ভ্যালু দেওয়া আছে 2√3 এক্স ওয়াই, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান, মানে কি এক্স জেড মানে এই বাহুটা, ওয়াই জেড মানে এই বাহুটা, এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক বলে দেওয়া আছে। সেক এক্স মাইনাস ট্যান এক্সের ভ্যালু, সেক এক্স মানে কোনটা, এক্স মানে কোনটা, এই কোনটা, সেক এক্স মানে কি, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ মানে কোন বাহুটা, এটা হচ্ছে অতিভুজ মানে তাহলে এক্স জেড, অতিভুজ মানে হচ্ছে এক্স জেড, আর হচ্ছে অতিভুজ বাই ভূমি মানে এক্সের ক্ষেত্রে ভূমি কোনটা, এক্স ওয়াই হচ্ছে ভূমি, তার মানে কী হবে এক্স জেড বাই এক্স ওয়াই লেখা হয়েছে। তারপর ট্যান এক্স মানে কোনটা হবে, ট্যান এক্স মানে কি
ট্যান এক্স মানে হচ্ছে লম্ব ভূমি, এর ক্ষেত্রে লম্ব কোনটা, এইটা হচ্ছে লম্ব মানে কি ওয়াই জেড হচ্ছে লম্ব, ওয়াই জেড হচ্ছে লম্ব, আর ভূমি মানে কোনটা এক্স ওয়াই হচ্ছে ভূমি, তার মানে কি ওয়াই জেড বাই এক্স ওয়াই দিয়ে চলে এসছে। এক্স জেড মাইনাস ওয়াই জেডের ভ্যালু নিশ্চয়ই দেওয়া আছে, এই যে 2 একক দেওয়া আছে, 2 বসিয়ে দেওয়া হয়েছে। আর এই ভ্যালুটা দেওয়া ছিল এক্স ওয়াই এর ভ্যালুও দেওয়া ছিল, এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া ছিল 2√3, সেটাও বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে চলে এসছে 1/√3 অ্যান্সার। তারপর অঙ্ক 5-এর দাগ, 5-এর দাগের অঙ্ক কী বলা আছে, থিটা অপনয়ন করতে হবে। 5-এর দাগের অঙ্ক হচ্ছে থিটা অপনয়ন করি। থিটা অপনয়ন করি মানে আমাদের জাস্ট উদাহরণও এরকম কয়েকটা অঙ্ক ছিল। থিটা অপনয়ন মানে কী বলেছিলাম, অ্যান্সারে যাতে থিটা যাতে না থাকে। আমাদের এখানে কী কী রয়েছে, এক্স ইকাল টু 2 সাইন থিটা, ওয়াই ইকাল টু 3 কস থিটা। আমাদের এখানে কী কী রয়েছে, সাইন থিটা রয়েছে আর কস থিটা রয়েছে। আর সাইন থিটা কস থিটার সূত্র আমাদের কি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সেই সূত্রটা লিখে জাস্ট আমাদের এক্স এবং ওয়াই দিয়ে ভ্যালুগুলো বার করে দিতে হবে, ব্যাস। এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এবারে সাইন থিটার ভ্যালুটা এখান থেকে বেরিয়ে যাবে প্রথমটা থেকে, এক্স ইকাল টু 2 সাইন থিটা, প্রথমটা থেকে তাহলে সাইন থিটার ভ্যালু বেরোবে কি x/2। আর আরেকটা কী দেওয়া আছে, ওয়াই ইকাল টু 3 কস থিটা, কস থিটার ভ্যালু বেরিয়ে যাবে y/3। এবারে সাইন যে x/2 বেরিয়েছিল সেটা এখানে বসিয়ে দেওয়া হবে, আর কস যে y/3 বেরোলো সেটা এখানে বসিয়ে দেওয়া হবে। এই যে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়ার পর যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। এটা স্কোয়ার করে x² বাই 4, এখানে স্কোয়ার করে y² বাই 9 সমান 1, ব্যাস। তারপরে হচ্ছে একই ধরনের অঙ্ক 2-এর দাগেরটা, 5-এর দাগের 2, 5-এর দাগের 2 কী আছে, 5x ইজিক্যাল টু 3 সেক থিটা, ওয়াই ইজিক্যাল টু 3 ট্যান থিটা। আমাদের এখানে কী রয়েছে, সেক থিটা রয়েছে আর ট্যান থিটা রয়েছে। সেক থিটা ট্যান থিটার সূত্র কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেই সূত্রটা প্রথমে লেখা হবে এবং সেক থিটা এবং ট্যান থিটার ভ্যালু বেশি দিতে হবে। এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার সেকের ভ্যালু প্রথমটা থেকে বেরোবে, এই যে প্রথমটা থেকে বেরিয়েছে 5x/3। ট্যান থিটার ভ্যালু দ্বিতীয়টা থেকে বেরোবে, এই যে ট্যান থিটার ভ্যালু বেরোচ্ছে y/3, সেটা বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার পর যা এসছে সেটাই হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে 6-এর দাগ, 6-এর দাগের 1 কী বলা আছে, সাইন আলফা ইজিক্যাল টু 5/13 হলে দেখা যায় ট্যান আলফা প্লাস সেক আলফা সমান 1.5। জাস্ট ত্রিভুজকে দেখাবে, ত্রিভুজ আঁকবে 5/13 মানে কি, লম্ব সমান হচ্ছে 5কে একক, অতিভুজ সমান হচ্ছে 13কে একক। তারপর আমরা ভূমিটা বার করে নিতে পারবো পিথাগোরাস উপপাদ্য দিয়ে, যা তারপর ট্যান আলফার ভ্যালু বার করবো, সেক আলফার ভ্যালু বার করবো, দিলে হয়ে যাবে। অথবা সূত্র লাগিয়েও আমরা করতে পারি, সূত্র লাগিয়ে কঠিন হবে, ঠিক আছে, এত কিছু করবার দরকার নেই, জাস্ট ত্রিভুজ এঁকেই অঙ্ক করবে। তারপর দ্বিতীয়টা, 2-এর দাগটা ট্যান আলফা সমান n/m বলা আছে, সাইন আলফা এবং সেক আলফার উভয়ের মান নির্ণয় করে ত্রিভুজ আঁকবে, ত্রিভুজ এঁকে অঙ্ক করবে, ঠিক আছে। তারপরে 3-এর দাগও ত্রিভুজ অঙ্ক করবে। এই যে কস থিটা ইজিক্যাল টু x/√100 x² প্লাস y² হলে দেখাই এটা সমান এইটা। প্রথমে আমরা এই যে ত্রিভুজ আঁকলাম এক্স, আর অতিভুজ সমান কী বলা, কস থিটা বলা ছিল, মানে ভূমি হচ্ছে এক্স, অতিভুজ মানে কী হবে x² প্লাস y²। সেখান থেকে আমরা লম্বটা হয়ে যাবো ওয়াই, দিয়ে আমরা সাইন থিটার ভ্যালু বার করবো এবং কস থিটার ভ্যালু বসাবো, দিয়ে বাম পক্ষ ডান পক্ষ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তারপর অঙ্ক সাইন আলফা সমান এইটা বলা আছে, দেখাই যে কট আলফা সমান এইটা। একই ধরনের অঙ্ক, জাস্ট ত্রিভুজ আঁকবে a² মাইনাস b² আর a² প্লাস b², মানে কি লম্ব হচ্ছে a² মাইনাস b², আর অতিভুজ মানে কী হবে a² প্লাস b²। তারপরে আমরা এটা ভূমিটা পেয়ে যাওয়ার পর কট আলফার ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। তারপরে অঙ্কটা কী আছে, 5-এর দাগের অঙ্কটা কী বলা আছে, সাইন থিটা বাই এক্স ইজিক্যাল টু কস থিটা বাই ওয়াই হলে দেখা যায় সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই বাই এইটা। এখানে এটা দেখো, সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই, ঠিক আছে। এটার মানে কি, এটাকে আমরা কস থিটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, এক্সটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তার মানে কি হবে সাইন থিটা বাই কস থিটা সমান ওয়াই, এরকম লিখতে পারি কি না, ভালো করে দেখো। সাইন থিটা বাই এক্স, এটা কি সাইন থিটা বাই কস থিটা সমান x/y, এরকমভাবে লিখতে পারি কিনা, এই লাইনটা থেকে এরকমভাবে লেখা যেতে পারে। তার মানে কি সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা সমান x/y। তার মানে কি আমরা ত্রিভুজ আঁকলাম x/y, এক্স হচ্ছে লম্ব, ওয়াই হচ্ছে ভূমি, দিয়ে অতিভুজটা বার করলাম, মানে কি লম্ব সমান ধরতে হবে এক্সকে একক, ভূমি সমান ধরতে হবে ওয়াইকে একক, দিয়ে অতিভুজটা বার করে নিতে হবে। তারপরে সাইন থিটা এবং কস থিটার ভ্যালু বার করে নিতে হবে, সাইন থিটা কস থিটার ভ্যালু বার করে পুট করে দিলেই বাম পক্ষ ডান পক্ষ করে প্রমাণ হয়ে যাবে। তারপরেরটাও একই ধরনের অঙ্ক, 6টা সেটা কী বলা আছে, 1 + 4x² কস আলফা কস এ ইজিক্যাল টু 4x। এখান থেকে আমরা কস এ সমান কী লিখতে পারি, কস এ সমান আমরা লিখতে পারি 4x/1 + 4x², ব্যাস, এবার হয়ে গেল। ত্রিভুজটা আঁকবে, এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে 4xকে একক ধরতে হবে, আর অতিভুজ কী ধরতে হবে 1 + 4x² কে একক। সেখান থেকে আমরা লম্বটা পেয়ে যাবো, লম্ব পেয়ে যাওয়ার পর আমরা ভ্যালুগুলো পুট করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো সূত্র লাগিয়ে যদি করতে চাও, সূত্র লাগিয়ে করতে গেলে কিন্তু অঙ্ক কিন্তু কঠিনই হবে, সহজ হবে না, বরং ত্রিভুজ এঁকে করলেই আমাদের অঙ্ক অ্যাকচুয়ালি সহজ হয়, ত্রিভুজ এঁকেই করবার চেষ্টা করবে। তারপর অঙ্ক 7-এর দাগ, তাদের কী বলা আছে, এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা, ওয়াই ইজিক্যাল টু বি ট্যান থিটা হলে প্রমাণ করে যে
এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1। এখান থেকে কী দেখা যাচ্ছে দেখো, এখান থেকে কী দেখা যাচ্ছে দেখো, এই যে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তার মানে সেখান থেকে এ বাই এক্স কী হবে, এ বাই এক্স তাহলে কী হবে, সেক থিটা হবে। দেখো ভালো করে, এ বাই এক্স হবে 1 বাই কস থিটা, এ বাই এক্স হবে অ্যাকচুয়ালি সেক থিটা, এ বাই এক্স হবে অ্যাকচুয়ালি কোসেক থিটা, এ বাই এক্স হবে কোসেক থিটা, ঠিক আছে। এ বাই এক্স হবে 1/sin থিটা, এ বাই এক্স হবে এইখান থেকে দেখা যাবে এ বাই এক্স আসছে 1/sin থিটা, আর 1/sin থিটা মানে কী হবে, কোসেক থিটা, ঠিক আছে। আর এখান থেকে কী আসবে, ওয়াই বাই বি সমান, বি বাই এ সমান তাহলে কী হবে, কট থিটা হবে, বি বাই ওয়াই সমান হবে কট থিটা, বি বাই ওয়াই সমান হবে কট থিটা। করে দেখবে এখান থেকে দেখা যাবে বি বাই ওয়াই আসবে বি বাই ওয়াই আসবে কট থিটা, এখান থেকে দেখা যাবে এ বাই এক্স আসবে কোসেক থিটা। আর এ বাই এখানে কী আছে, কোশ্চেনটা কী দেওয়া আছে, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে কি, এ বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস বি বাই ওয়ের হোল স্কোয়ার। এ বাই এক্সের ভ্যালু বেরোচ্ছে কোসেক থিটা এবং বি বাই ওয়ের ভ্যালু বেরোচ্ছে কট থিটা, মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, সেটা মানে 1, ব্যাস সেটাই প্রমাণ। এখানে যেভাবে বলা আছে সে একই জিনিসই করা আছে, এখানে একটুখানি কঠিনভাবে দেওয়া আছে, এত কিছু করবার দরকার নেই, কঠিন জিনিস না, এখানেও একই জিনিসই দেওয়া আছে, এখানে এত কিছু করবার দরকার নেই, জাস্ট যেটা বললাম সেটাই করবে, ওটা করলে বেশি সুবিধা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে 8 দাগ, 8 দাগ কী বলা আছে, 8 দাগ একটা খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হলে প্রমাণ করি যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজিক্যাল টু 1। দেখো প্রথম ইকুয়েশনটা থেকে আমরা কী লিখতে পারি, এটা ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, তাহলে সাইন থিটা সমান কী লেখা যাবে, এবার হচ্ছে সাইন স্কোয়ার থিটাকে আমরা এই পাশে নিয়ে যাচ্ছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, মানে কি সাইন থিটা ইজিক্যাল টু কস স্কোয়ার থিটা, ব্যাস এটা একটা জিনিস হলো। এই যে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু সাইন থিটা ইজিক্যাল টু কস স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু সাইন থিটা, এটা একটা জিনিস হয়ে গেল। তারপর হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, তার মানে কস স্কোয়ার থিটা, এটাকে কোনো হাত দেওয়া হচ্ছে না, কস টু দি পাওয়ার 4 থিটা, কস টু দি পাওয়ার 4 থিটা কী লেখা যায়, কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার, মানে কি কস স্কোয়ার থিটার ভ্যালু বেরিয়েছে সাইন থিটা, মানে সাইন থিটা পুট করে ধরো কস স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটা বসিয়ে দেওয়া হলো, মানে সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, এটাও হতে পারে। ভালো করে দেখে নাও একবার অঙ্কটা। তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 9 দাগ, কী বলা আছে, 3x ইজিক্যাল টু কোসেক আলফা এবং 3/x ইজিক্যাল টু কট আলফা, তাহলে এটার মান নির্ণয় করি। এখানে কী রয়েছে, 3 ইন্টু এটা কী মান নির্ণয় করতে, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার, তার মানে কি 3 ইন্টু এক্সের হোল স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার, এরকম জিনিস তো নির্ণয় করতে দিয়েছে। তো প্রথমটা থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাবো, ভালো করে দেখো, এখান থেকে আমরা এক্সের ভ্যালু কী পাবো, এক্স ইকাল টু কোসেক আলফা বাই 3 পাবো, ঠিক আছে। আর এখান থেকেও আমরা 1/x ভ্যালু পেয়ে যাবো, 1/x ভ্যালু পেয়ে যাবো কট আলফা বাই 3, ঠিক আছে। এবারে এখানে এক্সের জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, এই যে কোসেক আলফা বাই 3 এবং 1/x জায়গায় আমরা বসিয়ে দেবো কট আলফা বাই 3, এবারে বসিয়ে দিলেই দেখা যাবে অ্যান্সার চলে আসবে, দেখা যাবে 1/3, বসাবার সময় একটা জায়গায় উপরে দেখা যাবে এরকম আসবে 3/9 ইজিক্যাল টু কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, এরকম জিনিস আসবে, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1 হয়ে যাবে, দিয়ে 3/9 মানে কি 3 আর 9 কেটে যাবে, 1/3 হয়ে যাবে, 1/3 অ্যান্সার হবে। তারপরে অঙ্কটা একই ধরনের অঙ্ক, 2x ইজিক্যাল টু সেক আলফা 2/x ইজিক্যাল টু ট্যান আলফা হলে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x হোল স্কোয়ার। জাস্ট প্রথমটা থেকে আমরা এক্সের ভ্যালু নির্ণয় করবো, করলে কী হবে, এক্স ইজিক্যাল টু হবে সেক আলফা বাই 2, সেক আলফা বাই 2 পাওয়া যাবে, আর এখান থেকে 1/x ভ্যালু পেয়ে যাবো, 1/x ভ্যালু কী হয়ে যাবে, 2 টাইপ চলে যাবে, মানে কি ট্যান আলফা বাই 2 হয়ে যাবে। তারপর আমরা এখানে এই যে এক্সের জায়গায়, আমরা এক্সের জায়গায় আমরা এখান থেকে যে এক্সের ভ্যালুটা যে পাওয়া গেছিলো সেক আলফা বাই 2 পাওয়া গেছিলো, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। আর এখান থেকে 1/x হোল স্কোয়ার রয়েছে, 1/x হোল স্কোয়ার মানে কি 1/x হোল স্কোয়ার মানে কি 1/x হোল স্কোয়ার মানে কি এখান থেকে যে 1/x ভ্যালুটা যে পাওয়া যাবে তার হোল স্কোয়ার, জাস্ট এখান থেকে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা এখানে পুট করে দেবো, তাহলেই চলে আসবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখা যাবে অ্যান্সার চলে আসবে 1-2 চলে আসবে অ্যান্সার। তারপরে হচ্ছে 3 থেকে অঙ্কটা কী বলা আছে, ট্যান আলফা প্লাস কট আলফা ইজিক্যাল টু 2 হলে এটার মান নির্ণয় করো। এটা হচ্ছে সেই উদাহরণের যে অঙ্কগুলো ছিল সেরকম ধরনের অঙ্ক। কট আলফাকে লিখে নেবো 1/tan আলফা, কট আলফাকে 1/tan আলফা লিখে নিয়ে একটা সমীকরণ পাওয়া যাবে, এই যে কট আলফাকে 1/tan আলফা লিখে নেওয়া হলে দেখা যাবে একটা সমীকরণ পাওয়া যাবে ট্যান আলফা মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। তো সেখান থেকে কী পাওয়া যাবে, ট্যান আলফার মান হয়ে গেল 1, এবারে তাহলে কি আলফার মান হয়ে গেল 45 ডিগ্রি, তার মানে আলফার ভ্যালু বসিয়ে করা যেতে পারে, অথবা ট্যান আলফার ভ্যালুই তো পাওয়া গেছে, তাহলে কট আলফার ভ্যালু পেয়ে যাবে, মানে কি ট্যান টু দি পাওয়ার 13 আলফা আর কট টু দি পাওয়ার 13 আলফা মানে কি 1 টু দি পাওয়ার 13 মানে যোগ করলে 2 হয়ে যাবে। তারপরের অঙ্ক সাইন আলফা সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 0 এবং সেক থিটা প্লাস কোসেক থিটা ইজিক্যাল টু এক্স হলে এক্সের ভ্যালু নির্ণয় করি। তো এটা কীভাবে করতে হবে,
তো এটা করবার জন্য খুবই সোজা অঙ্ক, কিছু করবার দরকার নেই। সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু জিরো, তার মানে কি সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা লেখা যাবে এখান থেকে। সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু জিরো, সেখান থেকে কী লেখা যাবে সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা। আর সাইন থিটা ইজিক্যাল কস থিটা মানে কী হবে, সেখান থেকে ভ্যালুটা নির্ণয় করতে হবে। দেখো এই যে সাইন থিটা মাইনাস কস থিটা যাবে না, সাইন থিটা বাই সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা, তার মানে কি সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু 1, ঠিক আছে। সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা ইজিক্যাল টু 1, তাহলে থিটার ভ্যালু কত হবে 45 ডিগ্রি হবে। তো থিটার ভ্যালু বেরিয়ে যাবে 45 ডিগ্রি। এখানে যেভাবে করা আছে সেভাবে করবার দরকার নেই, সেভাবে না করলেও হবে, আমি যেভাবে বললাম সেভাবে করলেও হবে। সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা, তার মানে কি সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু 1, তার মানে কি ট্যান থিটা ইজিক্যাল টু 1, মানে কি থিটার মান 45 ডিগ্রি। এখানে যেভাবে করা আছে সেটা হচ্ছে এর পরের চ্যাপ্টারে রয়েছে, মানে আমাদের কোষে দেখি 24-এ রয়েছে এইভাবে করা পুরো কোণের অনুপাত করা। কিন্তু আমি যেভাবে বললাম সেভাবে করা যেতে পারে, সেভাবে বললাম ট্যান থিটা ইজিক্যাল টু 1 বেরোবে, থিটার ভ্যালু 45 ডিগ্রি বেরিয়ে যাবে, তাহলে থিটার ভ্যালু দুটোতে বসিয়ে দিলেই হয়ে যাবে অ্যান্সার। থিটার ভ্যালু দুটোতে 45 ডিগ্রি বসিয়ে দেওয়ার পর মান বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। তারপর হচ্ছে 9 দাগ হয়ে গেল, 4 দাগ হয়ে গেল। তারপরে বিয়ের দাগের এক কী বলা আছে, থিটা আলফা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সর্বনিম্ন মান 2। এটা কী বলেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মেল থাকবে অঙ্কগুলো, এবং আমাদের কীরকম ফর্মে ভাঙতে হবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab এরকম ফর্মে ভাঙতে হবে বলেছিলাম, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab এরকম ফর্মে ভাঙতে হবে বলেছিলাম। তো সেরকমভাবেই ভাঙতে হবে, দেখো সেরকমভাবেই ভাঙা হয়েছে। সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা রয়েছে, সেটাকে কীরকমভাবে ভাঙা রয়েছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এবার এটার ভ্যালু তো কেটে 2 হয়ে গেল, কেটে মানে সেক আলফা ইন্টু কস আলফা 1 হয়ে গেল, তার মানে 2 ইন্টু 1 মানে 2। তারপর সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার, এটার ভ্যালু সর্বনিম্ন ভ্যালু কত 0, 0 প্লাস 2, এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 2। অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে 9 দাগের বিয়ের দাগের 1 হয়ে গেল, বিয়ের দাগের 2, এটাও একটা ভালো অঙ্ক। এই যে অঙ্কটা কোনটা হলো, এইটা 2 দাগ, ঠিক আছে। বিয়ের দাগে 2, cos 0 ইন্টু cos 1 ইন্টু cos 2 ইন্টু cos 3 গুণ করতে করতে cos 90 ডিগ্রি গেছে, cos 90 ডিগ্রি অবধি গেছে। এবারে দেখো অঙ্কটা কীভাবে করতে হবে, এটা বিবৃতিটি কি সত্য কি মিথ্যা সেটা হিসাব করতে বলেছিল। এখন আমরা cos 90 ডিগ্রি ভ্যালু কত সেটা বলো, cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তাহলে কোনো কিছু অনেক যাই গুণ থাকুক না কেন তার সাথে সবার লাস্টে কত গুণ রয়েছে, 0 গুণ রয়েছে, তার মানে কি গুণফল 0ই হবে। তো বিবৃতিটি কী হবে, মিথ্যা হবে। তারপর হচ্ছে সিয়ের দাগের 1, সিয়ের দাগের আগে অঙ্ক কী আছে, 4 সেক স্কোয়ার থিটা বাই হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। 4 সেক স্কোয়ার থিটা মানে কি 1 সেক স্কোয়ার থিটা মানে কি 4 ইন্টু কস স্কোয়ার থিটা, 1 সেক মানে কি কস মানে কি 4 ইন্টু কস স্কোয়ার থিটা, এটার মানে হচ্ছে 4 ইন্টু কস স্কোয়ার থিটা। আর 1 প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1 এটাকে সূত্রে লাগলে হবে যে কোসেক স্কোয়ার থিটা। দেখো ভালো করে দেখো অঙ্কটা, এই যে 4 সেক স্কোয়ার থিটা রয়েছে, 1 সেক স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তারপর 1 প্লাস কস স্কোয়ার থিটা রয়েছে, এটা সূত্র দিয়ে ভাঙলে কী হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তো তাহলে কী হবে 1 প্লাস কস স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা দিয়ে প্লাস রয়েছে 3 সাইন স্কোয়ার থিটা, ওটাকে কোনো হাত দিচ্ছে না। এবার এটাকে আবার উল্টে দিলে কী হবে, এই যে 1 কোসেক স্কোয়ার থিটা রয়েছে এটার মানে কি সাইন স্কোয়ার থিটা, মানে কি সাইন স্কোয়ার থিটা 4 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 3 সাইন স্কোয়ার থিটা, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা মানে কি 4 সাইন স্কোয়ার থিটা, তার মানে অ্যাকচুয়ালি কী আসছে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, তার মানে কি 4 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে কমন নিলাম 4টা দিয়ে সেখান থেকে চলে আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেই ভ্যালুটা পুট করে দিলে অ্যান্সার চলে আসছে 4। তারপর হচ্ছে কত দাগ, তারপর হচ্ছে 2 দাগ, সে দাগে 2 হচ্ছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ হলে কস থিটার ভ্যালু নির্ণয় করো। সাইন কতর ভ্যালু হাফ হয়, সাইন হচ্ছে 30 ডিগ্রি ভ্যালু হাফ হয়, তার মানে থিটার ভ্যালু এখানে কত, থিটার ভ্যালু নিশ্চয়ই তাহলে 60 ডিগ্রি হতে হবে। এই দেখো এই যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি মানে হাফ, মানে কি থিটা মাইনাস 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি, তাই তো সাইন 30 ডিগ্রি মানে তো হাফ হয়, তার মানে থিটা মাইনাস 30 ডিগ্রি এই টোটাল জিনিসটা এটার মানে নিশ্চয়ই 30 ডিগ্রি, সেখান থেকে থিটার ভ্যালু কত আসবে, সেখান থেকে থিটার ভ্যালু আসবে 60 ডিগ্রি, সেখান থেকে থিটার ভ্যালু চলে আসবে 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি বসিয়ে দিয়ে কস থিটার ভ্যালু নির্ণয় করতে দিয়েছিল, থিটার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দিতে হবে, ঠিক আছে, দিয়ে ভ্যালু চলে আসবে হাফ। তারপরে যে সে দাগে 2 হয়ে গেল, তারপরে আসবে সে দাগে 3, সে দাগে 3-এ কী বলা আছে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা যেগুলো হাফ হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা আমাদের সূত্র লিখতে হবে। এই যে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এই যে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সূত্রে ভেঙে দেবে। এটা কার মতো সূত্র, এটা কার মতো দেখতে, এটা মানে অ্যাকচুয়ালি কস স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। এটা ভাঙলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এর জায়গায় রয়েছে কস স্কোয়ার থিটা আর বির জায়গায় রয়েছে সাইন স্কোয়ার থিটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে এর জায়গায় বসবে কস স্কোয়ার থিটা, এর জায়গায় বসেছে কস স্কোয়ার থিটা, বি এর জায়গায় বসেছে সাইন স্কোয়ার থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার মানে আমরা কি জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু আমাদের দিয়ে দেওয়া আছে, তো সেটার ভ্যালু এখানে পুট করে দিতে হবে। পুট করে দিলে কী হবে, এই যে পুট করে দেওয়া হয়েছে হাফ, তো হাফ হয়ে গেল হাফ ইন্টু 1, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ছিল, 1 ইন্টু যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা পুট করে দিল, মানে কি হাফ হয়ে গেল অ্যান্সার। তারপরে হচ্ছে সে দাগে 3 হয়ে গেল। এবার 10-এর দাগ কী বলা আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী
আর কস থিটা সমান 2√3, আর সাইন থিটা সমান 2 হলে আর এবং থিটার উভয়ের মান নির্ণয় করি। এটা আমাদের সম্পর্ক থেকে আসতে হবে। সাইন থিটা এবং কস থিটা কী সম্পর্ক আছে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেখান থেকে আমাদের সূত্র থেকে আসতে হবে। এই দেখো, অথবা আমরা এরকমভাবে আসা যেতে পারে, জাস্ট ভাগ করে দিয়েও আসা যেতে পারে। আর সাইন থিটা বাই আর কস থিটা ইজিক্যাল টু কি 2/2√3। তো সেখান থেকে আর কেটে গেল, আর কেটে গিয়ে সাইন থিটা বাই কস থিটা হয়ে গেল। এই যে আর কেটে গিয়ে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3। তাহলে থিটার মান কত হচ্ছে? তাহলে 30 ডিগ্রি হচ্ছে। ট্যান কতর মান 1/√3 হয়, ট্যান 30 ডিগ্রি মান 1/√3 হয়, তার থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো তাহলে থিটা বেরিয়ে গেল। এবারে যে কোনো একটা ইকুয়েশন আমরা থিটার মান বসিয়ে দেবো। এই যে আর কস থিটা সমান 2√3 প্রথম ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাতে থিটার জায়গায় আমরা 30 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে দেখা যাবে আর এর ভ্যালু চলে আসছে। এই যে থিটার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দেওয়া হয়েছে, কস 30 ডিগ্রি মান কত? তাহলে √3/2, সেখান থেকে আর এর ভ্যালু চলে আসবে। তারপর হচ্ছে 10 থেকে 2, 2 কী বলা আছে? সাইন এ প্লাস সাইন বি সমান 2 হলে কস এ প্লাস কস বির মান নির্ণয় করো। এবারে ভালো করে ভাবো, এবং এর মান কত থেকে কতর মধ্যে দেওয়া আছে? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। সাইনের হাইয়েস্ট ভ্যালু কত হয়? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে 1 হয়, তার থেকে বেশি আর ভ্যালু হয় না। ঠিক আছে, তার মানে এখানে সাইন আলফা প্লাস সাইন বিটা দেওয়া আছে, তার মানে সাইন এর সর্বোচ্চ মান কত হয়? 1ই হয়। আর এখানে নিশ্চয়ই তাহলে 1 + 1 রয়েছে, তার থেকে ছোটো তো হবে না, নিশ্চয়ই এটা 1 + 1ই রয়েছে। এখানে রয়েছে সাইন এ প্লাস সাইন বি সমান 2, তার মানে নিশ্চয়ই এটা 1 + 1ই রয়েছে। কোনো একটা যদি 1 থেকে 2 বেশি হয়ে যায়, সেটা তো হওয়া সম্ভব নয়। কোনো একটাকে ছোটো হতে হলে, 1 থেকে ছোটো হলে কোনো একটাকে, আরেকটাকে নিশ্চয়ই 1 থেকে বড় হতে হবে, তবেই কিন্তু অ্যান্সারটার যোগফলটা 2 হবে। কিন্তু সেটা তো হওয়া সম্ভব নয়, কারণ সাইনের মান 1 থেকে বড় হওয়া সম্ভব নয়। কারণ সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1, যখন এ সমান 90 ডিগ্রি হয়, থিটা সমান যখন 90 ডিগ্রি হয় তখন হয়। তার মানে কি নিশ্চয়ই এটা হচ্ছে 1 + 1 রয়েছে, তার মানে প্রত্যেকের ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, বি এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এবার দ্বিতীয়টাতে বসিয়ে দিতে হবে, এর ভ্যালু 90 ডিগ্রি, বি এর ভ্যালু 90 ডিগ্রি। অঙ্কটা এবার ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে 10 থেকে 2 হয়ে গেল। তারপর হচ্ছে 10 থেকে 3, থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির ভিতরে হলে 9 ট্যান স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করি। তো এটা কীভাবে করতে হবে? সে একই রকমভাবে বলেছিলাম, a² + b² ফর্মে দেওয়া থাকবে। a² + b² ফর্মে দেওয়া থাকবে, আমাদের কীরকমভাবে ভাঙতে হবে? a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab ওরকম ফর্মে ভাঙতে হবে। তো সেরকম ফর্মেই ভাঙতে হবে। এই দেখো ভাঙা হয়েছে সেরকমভাবে। দেখো a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab। তো সেখান থেকে ট্যান থিটা কট থিটা জায়গায় 1/tan থিটা বসিয়ে দিয়েছে, কেটে গেছে, দিয়ে চলে এসছে অ্যান্সার 12। আর এটা সর্বনিম্ন ভ্যালু কত? 0। তাহলে 0 + 12 সর্বনিম্ন ভ্যালু তাহলে 12। বোঝা গেছে কী ধরনের অঙ্ক? তারপরে যে 10 থেকে 3 হয়ে গেল। তারপরে 4-এর দাগ, sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 × sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। এটা দেখো সূত্রে রয়েছে। এটা কার সূত্রে রয়েছে? এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফার হোল কিউব। সাইন টু দি পাওয়ার 6 মানে কি? সাইন স্কোয়ার আলফার হোল কিউব। আর cos টু দি পাওয়ার 6 মানে কি? cos স্কোয়ার আলফার হোল কিউব। তো সেরকম সূত্রে আমাদের লিখতে হবে। এই দেখো, এই যে সাইন টু দি পাওয়ার 6 জায়গায় কী লেখা যেতে পারে? সাইন স্কোয়ার আলফার হোল কিউব। cos টু দি পাওয়ার 6 জায়গায় কী লেখা যেতে পারে? cos স্কোয়ার আলফার হোল কিউব। আর 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা ইন্টু 1। ঠিক আছে, এবার 1-এর জায়গায় আমাদের লিখতে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। এটা একটু ভালো ধরনের অঙ্ক, ঠিক আছে, প্রচণ্ড ভালো অঙ্ক। এটা দিয়ে অ্যাকচুয়ালি এটা সূত্রে আনতে হবে। এটা অ্যাকচুয়ালি এর সূত্রে পড়বে, সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা এর হোল কিউব। সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার হোল কিউব এরকম সূত্রে পড়বে, মানে কি a + b এর হোল কিউবের মতো সূত্রে আমাদের আসবে। a³ + b³ + 3ab × a + b, সেরকম তখন সূত্রে এসছে a³ + b³ + 3ab × a + b, সেরকম সূত্রে আনা হয়েছে। দিয়ে চলে আসছে কি এটা আমাদের জায়গায় মেন পয়েন্টটা কি? এখানে 1-এর জায়গায় আমাদের লিখতে হয়েছে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। ঠিক আছে, আর এখানে সাইন টু দি পাওয়ার 6 আলফা cos টু দি পাওয়ার 6 আলফা ছিল, এটাকে আমরা লিখেছি সাইন স্কোয়ার আলফার হোল কিউব cos স্কোয়ার আলফার হোল কিউব। সেখান থেকে দেখো সূত্রে ফেলে দেওয়া গেছে, এই সূত্রটাতে ফেলে দেওয়া গেছে a + b এর হোল কিউবের মতো সূত্র, a³ + b³ + 3ab × a + b। এই 1-এর জায়গায় আমরা এই জিনিসটা এনে সূত্রে ফেললাম। ঠিক আছে, দিয়ে অ্যান্সার কী হলো? 1 চলে এলো। সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার হোল কিউব আছে মানে কি? সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা মানে কত? 1 এর হোল কিউব, মানে 1 চলে আসছে অ্যান্সার। তারপর হচ্ছে 10-থেকে 4 হয়ে গেল। তারপর হচ্ছে 5-এর দাগ, লাস্ট অঙ্ক কী আছে? cosec স্কোয়ার থিটা = 2 cot থিটা। তো সেখান থেকে থিটার মান নির্ণয় করি। তো সেখান থেকে কীভাবে নির্ণয় হবে? cosec স্কোয়ার থিটাকে আমরা কী লিখতে পারি? 1/sin স্কোয়ার থিটা। আর 2 × cot থিটাকে আমরা কী লিখতে পারি? cos থিটা বাই sin থিটা। তো সেখান থেকেই চলে আসবে। দেখো ভ্যালুগুলো পুট করলে, অথবা এখানে যেরকমভাবে করা আছে সেরকমভাবে করা যেতে পারে। cosec স্কোয়ার থিটাকে কী লেখা যেতে পারে? 1 + cos স্কোয়ার থিটা লেখা যেতে পারে = 2 cot থিটা। সেখান থেকে একটা ইকুয়েশন চলে এলো, এই যে cos স্কোয়ার থিটা - 2 cot থিটা = 1, সেটা সমান 0। তো সেখান থেকে চলে এলো cot থিটার ভ্যালু 1, তার মানে থিটার ভ্যালু তাহলে 45 ডিগ্রি। এভাবে করা যেতে পারে। অথবা আরেকটা কীভাবে করা যেতে পারে? cosec স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখে দিলাম 1/sin স্কোয়ার থিটা। ঠিক আছে,
কোসেক স্কোয়ার থিটা জায়গায় আমরা লিখে দিলাম 1/sin স্কোয়ার থিটা, আর 2 কট থিটা জায়গায় আমরা কি লিখলাম cos থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, সেরকমভাবে দেখা যাবে সাইন থিটা এখানে ক্যালকুলেট করলে সেভাবে দেখাবে, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ব্যাস এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো।